এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. পশু পাখি ডেকে বলে আজ আমাদের খুশির দিন।
দিন এ ধরাতে তশরীফ আনছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ায় ভাইজান যারা নবীর জন্য কাঁদবে না, রোজ হাশরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন আউয়াল আখির এক আল্লাহ জোরে আউয়াল আখির এক আল্লাহ জাহির বাতিন এক আল্লাহ জোরে জাহির বাতিন হাজির ও নাজির এক আল্লাহ হাজির ও নাজির এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন আমরা গুনাহগার বান্দা বলেন আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ দেখাও নবীজির রওজা যেথায় সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা বহু দূরে মদিনা বলেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হামদক দরবার শরীফের আয়োজিত অত দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কিবলা মাদাজিল্লাহ আলী দরবার শরীফের সাহেব জাদাগণ অত দরবার শরীফ মাদ্রাসার সম্মানিত আসাতিজা কেরাম
আমার সামনে উপবিষ্ট কান্দ দরবার শরীফের মুতাআল্লিকিন, মুহিব্বিন, মুরিদিন, সম্মানিত মুরব্বিয়ান কিরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আজকে রবিউল আউয়াল চাঁদের 12ই রবিউল আউয়াল দিবগত সামনে আরবি হিসাবে রাত আগে 12ই রবিউল আউয়াল রজনীতে আমরা আল্লাহর ওলির দরবারে হাজির হতে পারলাম। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে দিল খুলে সমস্যারে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ওলির দরবারে আজকের এই মিলাদুন নবীর রজনীতে আমরা সকলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ তো খুশির মতো হয় নাই। আল্লাহর ওলির দরবার এটা মূলত আল্লাহর দরবার, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর দরবার মানে হলো জান্নাতি দরবার। হাদিসের ভাষায় যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ওলি আউলিয়াদের কথা হয়, সেটা হলো জান্নাতের বাগান, বেহেশতের বাগান। যারা আমরা বেহেশতের বাগানে বসেছি, বেহেশতের বাগানে কি দোজখী মানুষ বসতে পারে? আরো আসতে বলেন পারে? তাহলে আমরা জান্নাতের বাগানে যারা আমরা বসেছি সকলে কি মানুষ? সকলে মিলে বলুন কি মানুষ? আরো জোরে বলুন আমরা কি মানুষ? জান্নাতি মানুষ। চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। আমাদের সকলকে জান্নাতে যাইতে মনে চাই কি চাই না? সবাই চায়, সবাই চায়। কার কার চায় হাত দেখি তো। আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন আমিন। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার রাহা খরচ জোগাড় করতে হবে না? এখান থেকে ঢাকা যেতে হলে টাকা পয়সার দরকার হয় নাকি? টাকা পয়সা ছাড়া ঢাকা যাওয়া যায় না। ঠিক তদ্রুপ ভাবে ওই পরকালে আমরা জান্নাতি মানুষ যদি হতে চাই তাহলে আমাদেরকে জান্নাতের পাথর সংগ্রহ করতে হবে। অর্থাৎ জান্নাতের পাথে হচ্ছে নেক আমল। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য হচ্ছে নেক আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের অন্যতম সূরা সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের গোলামি করা। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছিলেন সকল নবী রাসূলগণ এই দাওয়াতই আমাদের মাঝে শুনিয়ে গেছেন। কোরআনুল কারীমে নবীদের দাওয়াতের কথা আল্লাহ তাআলা কোট করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন, আর সব নবীরা এই দাওয়াত মানুষের মাঝে পেশ করেছেন, আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, আল্লাহর গোলামি করো। ওয়াজতানিবুত তাগুত, শয়তানের অনুসরণ অনুকরণ পরিহার করো, আল্লাহর ওলিদের পথ ধরো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কথা না শোনেন, আল্লাহর হুকুম না মানেন,
তাহলে আল্লাহ তাআলা রাগ করে গুসা করে বলেন, ইয়া মাশারাল জিন ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ইয়া মাশারাল জিন, হে জিন জাতি, ওয়াল ইনসি মানব জাতি, আমি আল্লাহ পাকের হুকুম যদি ভালো না লাগে, আমার নবীর তরিকা যদি ভালো না লাগে, আমার জমিন ছাড়ো, আমার আসমান ছাড়ো, আমার সৃষ্টি জগৎ ছেড়ে তোমরা বের হয়ে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর এই সৃষ্টি জগৎ ছেড়ে কোন মানুষের বের হয়ে, কোন জিনের বের হয়ে যাওয়ার কোন শক্তি না। তাও আনা কারহা, ইচ্ছাই হোক অনিচ্ছা হোক আল্লাহর হুকুম মানতে হবে। এই দুনিয়া আমরা ছিলাম না, আল্লাহ তাআলা আমাদের কি দুনিয়ায় পাঠিয়েছেন। আবার যতদিন এই দুনিয়ায় থাকবো আপনার আমার ইচ্ছায় নয়, আল্লাহ যতদিন আপনাকে আমাকে দুনিয়ায় রাখবেন ততদিন থাকতে হবে। যখন সময় হয়ে যাবে, ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখদিমুন। जब मलाकुल मौत आवे तुम्हारों के सामने, तुम ही हो फिर फरसद ना बिनेगे लबहे लाल के लिए। मौतों का सन कुल्लु नासन शारिबून, कब्र बैतन कुल्लु नासन दाखिलून। सल मुसाफिर बंदगटूरी, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ठीक की नजरे बोले ए भाई, हिंदुर नमूनाय चलो ना, খ্রিস্টানদের নমুনায় চলো না, কাফের মুশরিকদের নমুনায় চলো না। ওই কবরে কিন্তু খ্রিস্টানদের ঈসা আলাইহিস সালামকে পাওয়া যাবে না, ওই কবরে কিন্তু ইহুদিদের নবীকে পাওয়া যাবে না, ওই কবরে কিন্তু মুশরিকদের মূর্তি পাওয়া যাবে না। ওই কবরে যদি পাইতে চাই, ওই কবরে পাওয়া যাবে আপনার আমার কামলিওয়ালা দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? কবরে যখন আপনাকে আমাকে রেখে সবাই চলে যাবে গো, কবরটা অন্ধকার আর অন্ধকার হয়ে যাবে। যিনি কবরে শুয়ে থাকবেন, আপনি আমি চিৎকার দিয়ে বলবো, আমার ভাই ও আমার চাচা ও আমার ছেলে, এত তাড়াতাড়ি কবরে বাঁশ দিয়া চাটাই দিয়া মাটি দিয়া কবরটা অন্ধকার বানাইয়া দিও না। কিন্তু আপনার আমার চিৎকার, আপনার আমার কান্না দুনিয়ার কোন মানুষ শুনবে না, শুনবে না। সবাই মাটি দেবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির ভিতরে তোমাকে রেখে গেলাম, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। সবাই মাটি দিয়ে দুনিয়ার মানুষ দুনিয়ার কর্মব্যস্ততায় চলে যাবে। চিন্তা করো রে মন, কেমনে থাকবে কবরে একা, কেমনে থাকবা রে বাবা কবরে একা, অন্ধকার কবরে কেমনে থাকবা? যদি নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত নিয়ে কবরে যাইতে পারো রে, দিকবা পশ্চিম দিক থেকে কবরের ভিতরে একটা লাইট, একটা আলো আসতেছে, চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার,
ভিতরে লাইট এসে আলো এসে কবরটা আলোকিত হচ্ছে। এইটা দুনিয়ার কোন লাইট নয়, এটা দুনিয়ার কোন আলো নয়, এটা মদিনার কামলিওয়ালা দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলো। চিৎকার দেয়া বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ঠিক এমনি সময় গায়েব থেকে আওয়াজ শোনা যাবে গো, আওয়াজ হবে উম্মত কেঁদো না, উম্মত কেঁদো না, আমি তোমার কামলিওয়ালা নবী তোমার কবরে হাজির হইয়া যাইতেছি। নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত যদি নিয়ে যাইতে পারেন গো, তাহলে আপনার আমার কবরে দয়াল নবীজি হাজির হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মোহাব্বত পেতে চাও, আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পেতে চাও, ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা করো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা ঘোষণা করেন, তাহলে আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ করতে হবে। বুখারী শরীফের ভিতরে আছে, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আওয়া, রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব ইরশাদ করেন, কুল্লু উম্মাতিন, প্রত্যেক উম্মত, ইয়াদখুলুনাল জান্নাহ, জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী ঘোষণা দিলেন, জানিয়ে দিলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করে তারা নয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অস্বীকারী কারা? হুজুর বললেন, যারা আমার ইত্তেবা করবে না, যারা আমার সুন্নত মানবে না, যারা আমার পায়রুফি করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য মুজাসসাম নমুনা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, পৃথিবীর মানুষের জন্য মহা উত্তম আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা জোরে বলে। আমার নবীর সুন্নতকে মানতে হবে। আল্লাহ নবী ইরশাদ করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি, শেষ যুগের কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে আমল করি, একটা সুন্নতকে জিন্দা করে, আল্লাহর হাবিব বলে আল্লাহ পাক খুশি হয়ে তাদের আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ তাআলা লেখা দিবে। আজকের সুন্নত বিদায় হয়ে যাচ্ছে, আজকের সুন্নত, নবীর সুন্নত আপনার আমার ভিতরে নাই। আল্লাহ নবী টুপি পরতেন, এক শ্রেণীর মানুষ বের হয়েছে,
আলেম ওলামা বলে টুপি ছাড়াই নাই কি নামাজ হয়। আমি আর প্রশ্ন হলো, আল্লাহ নবী কি কোনদিন টুপি ছাড়া নামাজ পড়েছেন? হাদিস শরীফ খুলুন, আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম এবং আল্লাহ নবীর টুপিটা কেমন ছিল? কানা কিমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুতহা, আল্লাহ নবী এবং সাহাবায়ে কেরাম যেই মাথায় টুপিটা পরতেন ওই টুপিটা ছিল গোল টুপি। চিৎকার দিয়ে বলেন কি টুপি? আরো জোরে বলেন কি টুপি? গোল টুপি আল্লাহ নবী পরিধান করতেন, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামগণ পরিধান করতেন। তাহলে টুপি পরা দাইমি সুন্নত, সব সময় সুন্নত। নামাজের ভিতরে যেমনি সুন্নত, নামাজের বাহিরেও তেমনি ভাবে সুন্নাত। ঠিক কিনা জোরে বলে? আজকের নবীর মুহাব্বত দাবি করি, নবীর প্রেম ভালোবাসা দাবি করি, নবীর সুন্নত, সুন্নতি লেবাস, সুন্নতি পোশাক আপনার আমার ভিতরে নাই। আল্লাহ নবী কেমন পোশাক পরতেন, কেমন জামা পরতেন হাদিসে সুন্দর করে বলা হয়েছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم احب الصيام قميص, আল্লাহ নবী গোল জামা পরিধান করতেন। কি জামা জোরে বলে? গোল জামা আল্লাহ নবী পরিধান করতেন, গোল টুপি আল্লাহ নবী পরিধান করতেন। আল্লাহ নবীর মুখে দাড়ি ছিল, ছিল কি ছিল না? আরো জোরে বলেন ছিল কি ছিল না? হাদিস শরীফ খুলুন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, কসু শারাফুল্লাহা, তোমরা মুসকে খাটো করে দাড়িকে লম্বা করো। সব নবীদের দাড়ি ছিল, কোন নবী ছিল না পৃথিবীতে যারা দাড়ি কামাইতেন। সুতরাং সব নবীরা তাদের বুক ভরা দাড়ি ছিল। আল্লাহর হাবিব কোনদিন দাড়ি ছাটেননি, দাড়ি কাটেননি। সুতরাং দাড়ি রাখা হলো আমলি ফরজ, দাড়ি রাখার তরিকায় সুন্নাত। ঠিক কিনা জোরে বলে? আজকে নবীর আশিক দাবি করো রে, নবীর সুন্নাত তোমার ভিতরে নাই। নবীর মুহাব্বত দাবি করো, নবীর চেহারা সূরার মতো তোমার আমার চেহারা সূরত নাই। যখন আপনাকে আমাকে কবরে রাখা হয় তখন বলা হয়, সকলেই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের দলে রাখলাম, রাসূলের মিল্লাতে রাখলাম, কিন্তু আপনার মুখে দাড়ি নাই, রাসূলের সুন্নাত আপনার ভিতরে নাই। তাহলে আল্লাহ নবী কি আপনাকে আমাকে নিবে? জোরে বলেন। আপনাকে আমাকে উম্মত বলে কি সুপারিশ করবে? জোরে বলেন। কখনোই নাই, কশিন নয়। কারণ আপনার চেহারা হলো ইহুদিদের মতো, আপনার চেহারা হলো খ্রিস্টানদের মতো, আপনার চেহারা হলো মুশরিকদের মতো। শুধু নামে দাবি করলেই হবে না, কাজে বাস্তব প্রমাণ করার নাম হলো ইসলাম। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ক্বালা আসলিম, ও ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলেন, উত্তর শোনায় দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর উপরে কমপ্লিট সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নির্দেশ মোতাবেক ছোটবেলায় মূর্তি ভেঙেছেন, তাকে আগুনে ফেলানো হয়েছে ছোটবেলায়। এরপরে যখন বিবাহ করেছেন, সন্তান আল্লাহ দান করেছেন। আল্লাহ বলছেন সন্তান এবং তার মাকে, অর্থাৎ তোমার স্ত্রী এবং সন্তানকে বনবাসে দাও দিলেন। এরপর সন্তান একটু বড় হলো, আল্লাহ বলেন ইসমাইলকে কোরবানি দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, ছুরি লাগাই চালাইতে লাগলেন। আল্লাহ বললেন তোমার কোরবানি কবুল হয়ে গেছে। ও ইব্রাহিম, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি, তোমাকে খলিলুল্লাহ উপাধি দিয়া দিলাম, আমার পক্ষ থেকে তোমাকে সালাম দিলাম, সালামুন আলা ইব্রাহিম। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম উপরে আল্লাহ সালাম দিলেন, তার কর্মে তার গুণে আল্লাহ পাককে খুশি করার জন্য। কথা ঠিক কিনা জোরে বলে? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ হলেন, তিনি আল্লাহ পাকের বন্ধু।
খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু, আর আপনার আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, এর অর্থ হলো বন্ধু। খলিলুল্লাহ শব্দের বন্ধু দ্বারা ব্যাখ্যা হলো এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য সব করছেন, আল্লাহ যা হুকুম করেছেন সব করেছেন, এই জন্য আল্লাহ তাকে উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, তুমি আমার বন্ধু। আর আপনার আমার নবী হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো বন্ধু। হাবিবুল্লাহ শব্দের এই বন্ধুর অর্থ ব্যাখ্যা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎ সাজাইছে আমার নবীর কারণে। লাউলা কালামা খালাকুতুল আফলাক, তাম সৃষ্টি জগৎ সাজাইছেন, জান্নাত বানাইছেন আমার নবীর জন্য, জাহান্নাম বানাইছেন আমার নবীর জন্য, আরশ আজিম বানাইছেন নবীর জন্য। তাম সৃষ্টি জগৎ সাজাইছেন আমার আল্লাহ, আমার আপনার আমার নবীকে খুশি করার জন্য। ঠিক কিনা বলে? কবি সুন্দর করে বলতেছেন, আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল, আল্লাহ তাআলার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি সৃষ্টিকুলের মূল। পয়দা যদি তাকে নাহি করতে পরওয়ার, পয়দা নাহি হইতো তবে এ বিশ্ব সংসার। রবি শশী গ্রহ তারা যত কিছু সব নূরি মুহাম্মদী দ্বারা পয়দা করলেন রব। ঠিক কিনা জোরে বলে? আমার আল্লাহ আপনার আমার নবীকে কত ভালোবাসেন। আমার আল্লাহ পাক একা ছিলেন, আল্লাহ তাআলা নিজকে প্রকাশ করতে চাইলেন। হাদিসে কুদসির ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতু কানজুম মাকফিয়া, আমি গুপ্ত ধন ভান্ডার ছিলাম, আমি আল্লাহ নিজকে প্রকাশ করতে চাইলাম। তাই সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সৃষ্ট নূর থেকে এক ঝলক নূর আমার কুদরতি হাতে নিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, আউয়ালু শাইইন খালকাহু, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি তৈরি করেছেন? আমার আপনার নবী জবাব দেন, ইয়া জাবের রে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবী নূরকে সৃষ্টি করেছে। পবিত্র কোরআন খুলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনে জানাই দিলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ শুনে নাও, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমার পক্ষ থেকে এসেছে তোমাদের ভিতরে নূর, তোমাদের কাছে এসেছে নূর। এই নূরের ব্যাখ্যায় তাফসীর সাবি বলেন, তাফসীরে জালালাইন বলেন, তাফসীর রুহুল বয়ান বলেন, তাফসীরে কাবীর বলেন, অসংখ্য অগণিত তাফসীরের ভিতরে এসেছে এই নূরের ব্যাখ্যা এসেছে হুয়া নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কিতাবুম মুবিনের ব্যাখ্যা এসেছে কুরআনুল কারীম। আল্লাহর পক্ষ থেকে পৃথিবীবাসীর জন্য দুইটা নিয়ামত দেওয়া হয়েছে, এক হলো আপনার আমার নবী। সুবহানাল্লাহ বলেন। এইটা হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য আমার নবী হলো রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন, আল্লাহ নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, বলেন রহমাতাল লিল আলামিন, নবী আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহ নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি
আপনি উম্মতের জাবির, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখিল একবার স্বপ্নে, বলে যে দেখিল একবার স্বপ্নে, ভুলে না আর জীবনে, দিবানিশি জপে আপনার নাম। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক কিনা ধরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন, আল্লাহ নিজকে প্রকাশ করতে চাইলেন, তাই সর্বপ্রথম এক ঝলক নূর আল্লাহ পাকের কুদরতি হাতে দিলেন। তাফসীর সাবির ভিতর আছে, এরপর আল্লাহ পাক ডাকা শুরু করলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে। যিনি সর্বপ্রথম যিনি আশিক হয়ে ডাকে তাকে কি বলা হয়? আশিক। যিনি সর্বপ্রথম ডাকে তাকে বলা হয় আশিক। ঠিক কিনা যারা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর উপর আশিক হয়ে ডাকতে লাগলেন, বন্ধু জবাব দাও, বন্ধু জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন, আমার আপনার নবী কোনো জবাব দেয় না। কালমা তাওহীদ আরশে লেখা, কালমা তাওহীদ আরশে লেখা, আছে মুহাম্মদ বামিতে আকা। ওই নাম আমার ভব কান্ডারি, ওই নাম আমার ভব কান্ডারি, যদি পাও তার সেহারা। ঠিক কিনা ধরে বলে? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে লাগলেন, বন্ধু মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দেয় না। 1 বছর 2 বছর চলে গেল, হাজার হাজার বছর চলে গেল, লক্ষ কোটি বছর চলে গেল, কোনো জবাব নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 2 ফোঁটা কুদরতি চোখের পানি ওই নূরে মুহাম্মাদির উপরে ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মাদি থেকে আওয়াজ শুরু হয়ে গেল, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কৌসারিরি মালিক আপনি, কৌসারিরি মালিক আপনি, নবীদের সরদার। রোজ হাসরে ফিলায়েন গো, রোজ হাসরে ফিলায়েন গো, হাউজ কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বললেন, ও জিবরাইল, কাম আমার তাসিনা, বলো রে জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাস্তু আলামু গায়ব, আমি জানি না আমার বয়সের হিসাব কত, তবে হুজুর একটা সংবাদ আপনাকে দিতে পারি, একটা খবর আমার কাছে আছে। তাহলে যখন আল্লাহ পাক আমাকে রূহ দিলেন, তখন আমি আসমানের দিকে তাকাইলাম। ওই আসমানের দিকে তাকাই একটা উজ্জ্বল তারকা দেখেছিলাম। ওই তারকা যখন উদিত হইত, উদিত হয়ে একেবারে 70,000 বছর থাকতো। আবার যখন ওই তারকা ডুবি যেত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারকা ডুবি গিয়ে অস্ত যাইয়ে 70,000 বছর থাকতো। জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, ওই তারকাকে আমি উদিত হইতে অস্ত যাইতে 72,000 বার দেখেছি। হাদিস শরীফের ভিতরে আছে, আল্লাহর নবীর গায়ে তখন একটা চাদর ছিল,
চাদরটা পোশাকটা হুজুর খুলে ফেললেন। এরপর জিব্রাইলকে লক্ষ্য করে বললেন, জিব্রাইল তুমি যেই তারকা ওই আরশে আজিমি একবার উদিত হইলে 70,000 বছর, ডুবে গেলে 70,000 বছর দেখিছিলে রে। যেই তারকাকে উদিত হইতে অস্ত যাইতে 72,000 বার দেখেছিলে। দেখো তো জিব্রাইল ওই তারকাটা আমার ভিতরে এখন দেখতে পাওয়া যায় কিনা। জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো খোদার কসম করে বলি গো, ওই যে আরশে আজিম আমি তাকার পর দেখিয়েছিলাম, সেই তারকা এখন আমি আপনার ভিতরেই দেখতে পাচ্ছি। আমার আল্লাহ কোরআনে সূরা হাদীদের 3 নম্বর আয়াতে জানাই দিল, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দিহিলাবু রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ শুনুনি, হুয়াল আউয়ালু, সর্বপ্রথম আমার আল্লাহ পাক আপনার আমার নবীকে সৃষ্টি করেছে। বন্ধুরে, আমার আল্লাহ পাক সর্বপ্রথম আপনার আমার নবীকে সৃষ্টি করেছেন। হযরত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কবে থেকে নবী হইছেন? মাতা ওয়াজাবাত লাগা নবুওয়াতা, আপনার নবুয়তি কবে থেকে? আল্লাহ নবী বলেন, কুনতু নবিয়্যা ওয়া আদামা বাইনাল মাই ওয়া তিন, যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সঙ্গে মিশিত ছিল তখনও আমি নবী ছিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়াল আখিরু, তিনি শেষ নবী, আমার আপনার নবী হলো শেষ নবী, এটা আমাদের আকীদা। এরপর আর কোন নবী আসবে না, ঠিক কি না বলেন? আল্লাহ পাক বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, আবা আহাদিন, কারণ তিনি পিতা নন, অর্থাৎ আল্লাহর হাবিবের ছেলেগণ বড় হয় নাই, শিশু অবস্থায় নাবালক অবস্থায় সব দুনিয়া থেকে চলে গেছেন। তো আল্লাহর হাবিবের বেঁচে ছিল তার মেয়েরা। তবে আল্লাহর হাবিব কি? ওয়ালাকির রাসূল, তিনি আল্লাহর পয়গম্বর, ও খাতামান নবীন, তিনি হলেন শেষ নবী। কথা ঠিক কি না বলে? আল্লাহ নবী বলেন, মাসালুল আম্বিয়া কামাসালুল খাস, নবুয়তি হলো একটা বিল্ডিং এর মতো, সুন্দর একটা বিল্ডিং। এই বিল্ডিং কমপ্লিট যখন দর্শনার্থী যায় দেখে খুব আশ্চর্য হয়, কিন্তু মেইন দরজাটা এখনো বাকি আছে। সবাই আশ্চর্য, এত সুন্দর বিল্ডিং তৈরি করা হলো, মেইন দরজাটা এখনো দেওয়া হয় নাই কেন? হুজুর হলো বলে, নবুয়তিটা এরকম, অর্থাৎ ওই বিল্ডিং এ যখন মেইন দরজা দেওয়া হলো, বিল্ডিং কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক আমাকে দিয়ে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। এরপর আর পৃথিবীতে কোনো নবী আসবে না। কথা ঠিক কিনা জোরে বলে? কেউ যদি নবুয়তি দাবি করে, মিথ্যা নবুয়তি দাবি করলো, ঠিক কিনা বলে? আমার নবী বলে গেছেন, আমার পরে 30 জন মিথ্যা নবুয়তি দাবি করবে, ওরা মিথ্যাবাদী, দাজ্জাল, কাজ্জাব, মিথ্যাবাদী। যেমন ভাবে পাকিস্তানের গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজকে নবী দাবি করলো, নাউজুবিল্লাহ বলে। তারও কিছু অনুসারী বাংলাদেশে আছে কি নাই? কিন্তু গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি নবী নয়, তিনি একটা শয়তান। তিনি বলেন নবুয়তি তো টাংডি সিলমোহর, সুতরাং আমি একজন নবী। ওই যুগে তিনি ঘোষণা দিলেন, আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ ঘোষণা করতে চাও তাহলে আমার সাথে মোকাবেলা করো। ওই যুগের একজন বড় আলেম হযরত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তোমার সাথে চ্যালেঞ্জ ঘোষণা করলাম, তোমার সাথে আমি বসবো। এরপর যখন বসলেন তখন তিনি প্রশ্ন করলেন, হযরত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, তুমি যে নবী দাবি করো এর শক্তি কোথায় পেয়েছো বলো? কারণ কেউ যদি নবী দাবি করি তার কাছে জানতে চাওয়া যায়, তুমি দলিল দাও। সে যদি দলিল দিতে পারে তাহলে কি আপনি মুস্তার উপর ঈমান আনবেন? কখনোই নয়। তিনি বললেন, তুমি যে শক্তি পাও এই শক্তি তুমি কোথায় পাও? তিনি বললেন, কারণ
কোরআনের ভিতরে তো আমার কথা আছে। কই কই আজ ঈসা আলাইহিস সালাম তার লোকদেরকে বলেছিলেন, তার কওমকে বলেছিলেন, মিন বাদি ইসমুহু আহমদ, আমার পর একজন নবী হবে, সেই নবীর নাম হলো আহমদ, সেই নবীর নাম হলো মুহাম্মদ, সেই আহমদই তো আমি। জোরে বলে নাউজুবিল্লাহ। হযরত আল্লাহ রাহমাতুল্লাহ বললেন, ওই এখানে তো শুধু আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলা হয়েছে, গোলাম মুহাম্মদ তো বলা হয় নাই। সুবহানাল্লাহ বলে। গোলাম মুহাম্মদ মানে হলো আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুমি হলো গোলাম। তখন তিনি বললেন, ঠিক আছে, তাহলে আমার গোলাম শব্দটি হলো আমার লকব, এটা আমার নাম থেকে আমি বাদ দিয়া দিলাম, এরপর তো আহমদ থাকি, তাহলে আপনি তো আপত্তি করতে পারেন না। তখন মুহাদ্দিস এবং হযরত অলিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার ফতোয়া তো খুব সুন্দর, তোমার ফতোয়াটা আমি গ্রহণ করলাম। এখন আমার নামের প্রথম শব্দ হলো, এটার লকব হলো আতাউল্লাহ, অর্থাৎ আতা শব্দ আমি বাদ দিয়া দিলাম। তোমার ফতোয়া অনুযায়ী আমি শেষ অংশটা রাখলাম আল্লাহ। এখন আমি আল্লাহ হইয়া বলি, তোর মতো গাদাকে আমি নবুয়তি দেই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কথা ঠিক কিনা জোরে বলে। কিয়ামত পর্যন্ত আপনার আমার নবী হলো শেষ নবী। এই জন্য আল্লাহ বলে হুয়াল আউয়ালু, তিনি হলেন প্রথম, ওয়াল আখিরু, তিনি হলেন শেষ, ওয়াজ-জাহির, তিনি হলেন প্রকাশ্য। তিনি এই দুনিয়ায় 63 বছর তিনি প্রকাশ্য আপনার নবী ছিলেন, আপনার হাবিব, আপনার আমার হাবিব, আপনার আমার নবী দুনিয়ায় ছিলেন। কথা ঠিক কিনা জোরে বলে। ওয়াল বাতিনু, তিনি এখন মদিনায় বাতেন, গোপন অবস্থায় আছে, উম্মতের খোঁজ খবর তিনি রাখতেছেন। ঠিক কিনা জোরে বলে। আমার আপনার নবী বলেন, আনা সালাতুকুম আলাইয়া বিলা ওয়াসিতা, ও পৃথিবীর মানুষ, উম্মতের আমার, তোমরা যখন আমাকে সালাম দাও, তোমরা যখন আমার উপরে দুরূদ শরীফ পড়ো, আমি নবীজি ওই রওজা ধারে শুয়া শুয়া শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। আবার হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, আমার রওজার কাছে একজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার যত পৃথিবীতে যত মানুষ তত তার কান। পৃথিবীর কোন মানুষ যখন আমার উপরে দুরূদ ও সালাম পেশ করে, ওই ফেরেশতার সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরূদ শরীফ পড়ছে, আমি নবীজি শুনি, সঙ্গে সঙ্গে তোমাদের দুরূদ ও সালামের জবাব দিয়া দেয়। আবু দাউদ শরীফের হাদিস আছে, আল্লাহ নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়্যিনা ফিল আরদি ইউবাল্লিগুনানি মিন উম্মাতিস সালাম। একদল ফেরেশতারা আছে পৃথিবীতে ঘুরে বেড়ায়, যখনই কোন পৃথিবীর কোন আল্লাহ পাকের বান্দা নবীর উম্মত নবীর উপরে দুরূদ শরীফ পড়ে সালাম দেয়, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা আল্লাহর হাবিবের কাছে আপনার আমার দুরূদ ও সালাম পৌঁছায়া দেয়। 3 হাদিসে 3 রকম পাওয়া গেল। এক হাদিসে বলা হয় সরাসরি নবীজি শোনেন, দ্বিতীয় হাদিসে বলা হয় রওজার আথারে ফেরেশতা আছে শোনায়, 3 নম্বর হাদিস পাওয়া পৃথিবীতে ঘুরে বেড়ায় ফেরেশতারা ওরা শোনায় দেয়। তাহলে 3 হাদিসে তো 3 রকম কথা পাওয়া গেল। এর ব্যাখ্যা হলো এই, যারা সাধারণ নবীর উম্মত যখন দুরূদ সালাম পড়ে ফেরেশতারা পৌঁছায়া দেয়, যারা নবীর প্রতি মহব্বত আছে, নবীর প্রতি ভালোবাসা আছে গো, তারা যখন দুরূদ শরীফ পড়ে ওই রওজা ধারে যে ফেরেশতা আছে উনি শোনায়া দেন। যাদের ভিতরে নবীর প্রেম ভালোবাসা গালেব হয়ে গেছে গো, আল্লাহ নবী দূরে নয়, আল্লাহ নবী আপনার আমার থেকে দূরে নয় গো। আল্লাহ কোথায় যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, আমার আল্লাহ বলে দেয়, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড় রক যত দূরে তোমার দেহ থেকে, আমার আল্লাহ আপনার আমার তার চাইতে বেশি কাছে। সুবহানাল্লাহ। ঘাড় দেহ থেকে একটি দূরে প্রশ্ন যদি করা হয় নবীজি কোথায়, আমার আল্লাহ পাক জানাই দিলেন পৃথিবী। আমার বান্দারা শুনে নাও, আমার হাবিব কোথায় তোমাদের তোমরা শুনে নাও। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার যে জান আছে ওই জানের চাইতে তোমার নবী তোমাদের কাছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার,
সেই নবীকে চিনলাম না গো, সেই নবীকে বুঝতে পারলাম না রে। কেমন দয়া নবী, মায়া নবী, ওই রওজা ধারে উম্মতি উম্মতি বলে কান্দে রে। কে কদর মে ভি মুস্তফা रो रो आँख बही कहते से सुबह शाम या उम्मती या उम्मती। রওজা ধারে উম্মতি উম্মতি বলে কান্দে রে। উম্মত তুমি খবর রাখো না রে, আমাদের চোখ নাই আমরা দেখি না, আমাদের কান্নায় আমরা শুনি না। কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে গো, আল্লাহ পাক জিবরাইলকে, জিবরাইল যা যা মদিনায় রওজা ধারে আমার বন্ধুর রওজার কাছে যা। সুবহানাল্লাহ বলে। জিবরাইল বলে, আল্লাহ তাআলা আপনার বন্ধুকে খুঁজে কেমনে বের করব? আল্লাহ পাক বলেন, জিবরাইল জমিনের ভিতরে কান লাগাইয়া দে, চলতে থাক চলতে থাক, যেখান থেকে আওয়াজ শোনা যাবে রব্বি হাবলি ইয়া উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি, ওইখানে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়া রে। জিবরাইল আল্লাহ নির্দেশ মোতাবেক জমিনে কান লাগাইয়া চলতে 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 মদিনায় রওজা ধারের কাছে যখন আসি যাবে, তখন শুনতে পাবে আল্লাহ নবী রওজা ধারে উম্মতি উম্মতি বলে কান্দে। আমার আপনার নবী রওজার পাশে যারা, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো উঠুন, কিয়ামত কায়েম হয়ে গেছে। বলা মাত্র হুজুরের রওজাটা ফেটে যাবে, আল্লাহ নবী উঠে দাঁড়াবেন। জিবরাইল তাকিয়ে দেখবেন হুজুরের গাল ভিজা, হুজুরের দাড়ি মোবারক ভিজা, জামা মোবারক ভিজা। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, মনে কিছু যদি না করেন তাহলে হুজুর জানতে চাই, হুজুর আপনার গাল ভিজা কেন, দাড়ি ভিজা কেন, জামা ভিজা কেন? আল্লাহ রে জিবরাইল, আমি ওই মদিনায় ঘুমাই নাই, মদিনায় ঘুমাই নাই, উম্মতের জন্য কেঁদেছি সেই চোখের পানি। আল্লাহ নবীর ওফাতের পূর্বে আল্লাহ পাক বন্ধুর প্রেমে মতওয়ারা হয়ে গেলেন, আল্লাহর হাবিবের ভালোবাসায় মতওয়ারা হয়ে জিবরাইলকে বলে, জিবরাইল আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কাছে গিয়া বল আমার বন্ধুর ওফাতের পরে তার দাফনের জায়গাটা কোথায় হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকাজা হলো আমার বন্ধু আমার আরশে আজিমের পাশে দাফন করব, আমার পাশে থাকবে। সুবহানাল্লাহ বলে। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো শুভ খবর নিয়ে এসেছি। কি খবর? হুজুর দামি খবর। কি দামি খবর বলো রে জিবরাইল? আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে বলতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাকাজা হলো আপনার দাফন, মৃত্যুর পরে আপনার ওফাতের পরে আপনার দাফন হবে আরশে আজিমে। আমার নবী বললেন, জিবরাইল অনেক দামি খবর, দামি প্রস্তাব, তবে আল্লাহর কাছে তুমি একটু যাইয়া আসো গো, আমার উম্মতের দাফন কোথায় হবে? জিবরাইল বলে, রব্বুল আলামিন আপনার বন্ধুর কাছে তো প্রস্তাব দিয়েছি, আপনার বন্ধু উল্টা আমার কাছে প্রস্তাব পাঠাইছে, আপনার কাছে জানতে চেয়েছে তার উম্মতের দাফন কোথায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, জিবরাইল বলে দাও তার উম্মতের তো দাফন হবে দুনিয়ায়। আমার নবী বললেন, জিবরাইল আল্লাহর কাছে বলে দাও ওই আরশে আজিমের দামি জায়গা আমি চাই না, চাই না, আমি আমার উম্মতের সঙ্গে ওই দুনিয়ায় মদিনায় রওজা ধারে থাকতে চাই। বন্ধুরে কেন গো থাকলেন যে আমরা আল্লাহকে ভুলে গেছি, নবীর তরিকা ভুলে গেছি গো। আল্লাহ গজব দিয়ে তামাম দুনিয়া ধ্বংস করে দিবে, এই জন্য আল্লাহ পাকের হাবিব আমাদের জন্য দুনিয়ায় ওই রওজায় ধারে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি করে কান্দে গো। নবীকে চিনলাম না, কেমন নবী আমার, কেমন মায়ার নবী আমার, উম্মতের কান্ডারি নবী আমার। রওজা ধারে গিয়ে দেখে সবুজ প্লেট খুঁটির উপরে গলায় লেখা আছে, শাফাতি আহলাল কবায়রা,
ওই রওজা আতহারের খুঁটির গলায় লেখা আছে, যারা কবিরা গুনাহ করবে গো তাদেরকে আমার নবী পরকালের ময়দানে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। এক শ্রেণী আলেম ওলামা বের হয়েছে, তারা বলে নবীজি নাকি সুপারিশ করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কিয়ামতের দিন কেউ কথা বলতে পারবে না ইল্লা বিইজনি, যাকে অনুমতি দেওয়া হবে তিনি ছাড়া। অর্থাৎ অনুমতি দেওয়া হবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই দিন কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে কোটি কোটি ফেরেশতা দাঁড়াইয়া থাকবে, কেউ কথা বলতে পারবে না, কিন্তু একমাত্র আপনার আমার নবী কথা বলতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। হাসরের ময়দানে মানুষগুলো অস্থির হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, ছুটি যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে, গিয়ে বলবে, আদম সফিউল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করেছে, নবুয়ত দিয়েছে, আপনি আবাল বাশার, আপনি প্রথম মানুষ, আপনি একটু হাসরের ময়দানে এই মুসিবতের সময় আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, ও হাসরবাসীরা, আমি কোনো কথা বলতে পারবো না, তোমরা চাও চলে যাও হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে আমরা হাজির হব। নূহ আলাইহিস সালাম বলল, হাসরবাসীরা, আমি কোনো কথা বলতে পারবো না, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে। আমরা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে হাজির হব, ইব্রাহিম আলাইহিস সালাম, হাসরবাসীরা, আমি কোনো কথা বলতে পারবো না, তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে তোমরা যাও মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে। মূসা আলাইহিস সালাম একই কথা বলবে, তোমরা যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যখন আমরা হাজির হব, ঈসা আলাইহিস সালাম, ও হাসরবাসীরা, আমি একটা পরামর্শ দিতে পারি, তোমরা চলে যাও কাইমাওয়ালা তাজদারে মদিনা উম্মাত ওয়ালা কামনি ওয়ালা দয়াল নবীজি রহমতের নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তিনি তোমাদের জন্য সুপারিশ করতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজ শরীফে গেলেন, মেরাজে আল্লাহ পাকের আরশে ভ্রমণে গেলেন, তখন তিনি দেখতে পাইলেন একটা আলাদা মিম্বার আর 300টি মিম্বার এক জায়গায়। আল্লাহ পাকের দরবারে আল্লাহ নবী প্রশ্ন করলেন, আল্লাহ গো, এই 300টি মিম্বার একসাথে তৈরি করেছেন আর একটা মিম্বার আলাদা বানাইছেন, এর ব্যাখ্যা কি? আল্লাহ বলে, বন্ধুরে, ওই 300টি মিম্বার 300 জন পয়গম্বরের জন্য আমি সৃষ্টি করেছি। এই যে আলাদা মেম্বার, এটা তোমার জন্য বানাইছি, তোমার মেম্বার নিচে আমি জাহান্নাম বানাইছি, আর 300 জন পয়গম্বরের মেম্বার নিচে আমি জান্নাত বানাইছি। কি হিকমত বিরাজ করে গো! আল্লাহ বলে, বন্ধুরে, তোমার মেম্বার নিচে আমি দোজখ বানাইছি। যখন তোমার গুনাহগার উম্মতেরা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে গো, তুমি তখন সহ্য করে থাকতে পারবা না, তুমি বলবে, আল্লাহ গো, আমার উম্মতদেরকে ক্ষমা করে দাও, তখন তোমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। তুমি জাহান্নাম থেকে গুনাহগার পাপীদেরকে খুঁজা খুঁজা জান্নাতে নিয়ে যাবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী কি চিনি না? সেই নবীর রওজার আথারে যদি যাওয়া হয়, সেই নবীর রওজার কাছে গিয়ে যদি আরজ করা হয়, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউক, আল্লাহ পাক বলেছিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি নিজের উপরে গুনাহ করো, নিজেদের উপর অত্যাচার করো, এরপর আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু যদি তোমাদের পক্ষে সুপারিশ করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। এক শ্রেণীর মানুষ বের হয়েছে, তারা বলে মদিনায় যাওয়ার দরকার নাই, মদিনাতে হজ করতে যাওয়ার হজ করতে যাওয়া মক্কায়, মদিনা আগে হজ করার কোনো পাঠ নয়, মদিনায় কিছু নাই, নবী মরে গেছে, নবী পয়সা গেছে। চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। আমার নবী পথে নাই, আমার নবী গলে নাই, আমার নবী বলে ইন্নাল্লাহ হারামাল আরদে আনসাদাম বিয়া। তাবরানী শরীফের ভিতরে হাদিস আছে, আমার নবী বলে, কোন নবী পয়গম্বর ওই মাটির সাথে মিশবে না, মাটির সঙ্গে পচবে না, মাটি স্পর্শ করার ক্ষমতা রাখে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু নবী নয়,
নবীদের সাহাবীদের জীবনী খোলা দেখেন গো। হযরত যায়েদ ইবনে আব্দুল্লাহ, হুযায়ফা ইয়ামিনী তারা এসেছিলেন দাজলানে অর্থাৎ ইরাকে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করে করে দুই সাহাবী হযরত যায়েদ ইবনে আব্দুল্লাহ, হুযায়ফা ইয়ামিনী শাহাদাত বরণ করলেন। তাদেরকে ওই দাজলা নদীর কিনারে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। 1000 বছর হয়ে গেছে। দাজলা নদী আস্তে আস্তে করে ওই দুই সাহাবীদের কবরের কাছাকাছি চলে গেছে। নদীর পানি কবরে ঢোকা শুরু করছে। ওই দুই সাহাবী ইরাকের বাদশা, ইরাকের গভর্নরকে স্বপ্নে দেখাইলেন, ওই ইরাকের বাদশা, ইরাকের গভর্নর, আমাদেরকে দাফন করা হয়েছে দাজলা নদীর কিনারায়। আমরা নবীজির দুইজন সাহাবী, আমাদের কবরে পানি ঢুকতেছে, আমাদেরকে উঠাইয়া অন্য জায়গায় দাফন করা হোক। একদিন দুই দিন একাধারে কয়েকদিন স্বপ্ন দেখার পর ইরাকের বাদশা সিদ্ধান্ত নিলেন কি করা যায়। আলেম ওলামা নিয়ে পরামর্শ করলেন, সকলে বললেন যে এভাবে যদি স্বপ্ন দেখানো হয় তাহলে তাদেরকে উঠে অন্য জায়গায় দাফন করা জায়েজ আছে। তাই দিন ধার্য করলেন, 1000 লক্ষ মানুষ হাজির হইলেন। দুই সাহাবীর কবর ভাঙা হলো। ওই কবর খুলে দেখা গেল ওই দুই সাহাবীদের লাশ, কাফনের কাফন পর্যন্ত দাগ পড়ে নাই, লাশে একটা দাগ পড়ে নাই। চোখের জ্যোতি এত সুন্দর, ডাক্তার বলে পরীক্ষা করে বলে এদের চক্ষু খুলে যদি জীবিত মানুষদের লাগাইয়া দেওয়া হয় সুন্দর দেখবে, ভালো দেখবে। চোখের কোয়ালিটি, চোখের কিছুই নষ্ট হয় নাই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সাহাবী নয়, সাহাবী নাই, আল্লাহর ওলিদের জীবনী দেখেন গো। অনেক আল্লাহর ওলিদের দেখা গেছে কবর ভেঙে গেছে, মাজার ভেঙে গেছে, ওই আল্লাহর ওলিরা কবরে জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবনকে চালায়া চলে যায়, বাল আহইয়া, তারা জীবিত। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর এসেছে যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিরা মরে না, আউলিয়া লা ইয়ামুতুন, আল্লাহর ওলিগণ ওই তাদের নিজ নিজ মাজার সমূহ জিন্দা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার আমার এই দেহ, এই দেহটা মাটির তৈরি, ইটও মাটির তৈরি। একটা ইটকে শুকানো হয়, এরপর পোড়ানো হয়। পাকা ইট 1000 বছর মাটির সঙ্গেও থাকলে কিন্তু মেশে না, ঠিক কিনা বলে? আপনার আমার দেহ যদি আল্লাহর মুহাব্বত, নবীর প্রেম, আউলিয়াদের তরিকা দিয়ে মস্ক করে করে জীবনটাকে পড়ায়া যাইতে পারেন গো, আপনার আমার দেহ ওই মাটির সঙ্গে মিশবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা সবাই আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা থেকে আমাদেরকে আল্লাহর বন্ধু হইতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর বন্ধুদের প্রশংসা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর বান্দা থেকে আমাদের আল্লাহর বন্ধু হইতে আমাদের মনে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তাহলে বন্ধু কেমনে হবেন আল্লাহ তাও বলে দিয়েছেন, কোনো মাসাদিকি, তোমরা আল্লাহর ওলিদের পথ ধরো, আল্লাহর ওলিদের মত ধরো, আল্লাহর ওলিদের ওজিফা ধরো, আল্লাহর ওলিদের নসিহত অনুযায়ী জীবন গড়ো। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। বুখারী শরীফ খুলেন, হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে। আজকের বাংলাদেশে কিছু আলেম ওলামা আছে যারা পীরদেরকে বলা হয় পীর পূজা, বলে কি বলে না, শরীর মারেফতকে বলা হয় মরার পথ, ওলিদেরকে ক্রিটিসাইজ করে, ওলিদের সাথে শত্রুতা করে। আমার আল্লাহ বলে, মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আমার আল্লাহ বলে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম। ঠিক কিনা যারা বলে? যারা আল্লাহর ওলিদের সমালোচনা করত, যারা আল্লাহর ওলির মর্যাদার বৃদ্ধি করত, তাদের কপাল পড়ছে, ঠিক কিনা বলেন?
এই দেশ আল্লাহর ওলির দেশ, এই দেশ শাহ আলীর দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ ফন্দিগির দরবারের পীর সাহেব হুজুরের দেশ, এই দেশ শাহনেসারের দেশ, এই দেশ অসংখ্য অগণিত আল্লাহর ওলিরা এই দেশের মাটির নিচে শুয়ে আছে। ঠিক কিনা করে বলে? সুতরাং আল্লাহর ওলিদেরকে মহব্বত করো, ভালোবাসো। আল্লাহর ওলিদের সাথে যদি শত্রুতা করো, আল্লাহর ওলিদের দুশমনি করে কপাল পুড়ে যাবে। ওই পাহাড়ের সঙ্গে ধাক্কা দিলে পাহাড়ের কিছুই হবে না, তোমার আবার কপাল ফাটবে। ঠিক কিনা বলে? সুতরাং আল্লাহর ওলিদের পথ ধরেন, আল্লাহর ওলিদের মত ধরেন। হাদিসে কুদসির বুখারী হাদিস আছে, যে ব্যক্তি আল্লাহর ওলি হইতে চায় সে যেন ফরজগুলো ঠিকমতো করে, সে যেন বেশি বেশি নফল ইবাদত করে। যখন নফল ইবাদত করতে থাকে দাওয়াম ভাবে, আমার আল্লাহ বলেন ওই বান্দার হাত আমার কুদরতি হাত হইয়া যায়। সুবহানাল্লাহ বলে। ওই বান্দার পা আমার কুদরতি পা হয়ে যায়, ওই বান্দার জবান আমার কুদরতি জবান হয়ে যায়। ওই বান্দা আমার কাছে যখন কিছু চায়, আমার আল্লাহ বলে আমি সঙ্গে সঙ্গে তাকে তা দিয়া দেই। ওই বান্দার কলবটা তখন আর সাধারণ কলব থাকে না, ওই বান্দার কলবটা আমার আরশে আজিমে পরিণত হয়ে যায়। মান্না গুঞ্জন দর জমিনো, মান্না গুঞ্জন দর জমিনো আসেমা, নেকি গুঞ্জন দর কুলুবে মুমিনা। ওই আল্লাহর খাস বান্দা ওলিদের কলবটা সাধারণ কলব থাকে না, ওইটা আল্লাহর আরশে আজিমে পরিণত হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই বাংলাদেশে কোন নবী আসে নাই, এই বাংলাদেশে কোন সাহাবায়ে কেরাম আসে নাই। এই বাংলাদেশের আমাদের মাথায় টুপি, আমাদের মাথায় দাড়ি, আমাদের মুখে দাড়ি, আমাদের গায়ে সুন্নতি পোশাক আনছে আল্লাহর ওলিগণ। ঠিক কিনা করে বলে? এই বাংলাদেশের মানুষেরা নবী প্রেম প্রিয়। ঠিক কিনা বলেন? নবীকে ভালোবাসে, নবীকে মহাব্বত করে, নবীর সুন্নতে ইত্তেবা করে। পৃথিবীর অন্য কোন দেশে যা করে না। যেমনি ভাবে আপনি মিশরের দিকে তাকান, সুন্দর তারা কোরআন পড়তে পারে, অথচ মুখে দাড়ি নাই। ঠিক কিনা বলেন? সৌদি আরবের দিকে তাকান, সেখানে কোরআনের আইন আছে কিন্তু নবীর মহাব্বত নাই। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ নবীর মহাব্বত আছে, আমল আছে। কেউ বলে না ভাই মসজিদে যা, মসজিদ না গেলে পিটানো হবে, কিন্তু স্বেচ্ছায় নামাজ পড়ে, স্বেচ্ছায় নবীকে মহাব্বত করে। ঠিক কিনা বলে? এইটাই হলো আসল, এইটাই হলো আসল আল্লাহর খাস বান্দারা। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং এই বাংলাদেশে এমন কিছু কুলাঙ্গার আছে যারা আমার নবীকে গালি দেয়। ঠিক কিনা বলেন? আছে কি নাই? যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, যারা আমার নবীর বিরুদ্ধে কার্টুন ছাপে, যারা আমার নবীর বিরুদ্ধে সমালোচনা করে। ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে এমন একটা আইন হওয়া দরকার, সরকারের কাছে এমন একটা আবদার জানাই, যারা আমার নবীকে গালি দিবে, যারা আমার আল্লাহকে গালি দিবে, যারা ইসলামকে গালি দিবে, যারা পীর আউলিয়াকে সম্মান করবে, তাদের দৃষ্টান্তমূলক ফাঁসি আইন হোক। আরে আমরা চাই কি চাই না? দুহাত তুলে বলে চাই কি চাই না? বাংলার জমিনে কোন নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, ওলি বিদ্বেষী এদের চূড়ান্ত শাস্তি ফাঁসি হোক। এইটা আমরা সরকারের কাছে এই আইন চাই কি চাই না? বন্ধুরা আমার, ভাইরা আমার, বাংলাদেশ আউলিয়া কেরামের দেশ। ঠিক কিনা বলেন? কিন্তু আউলিয়া কেরাম আমাদেরকে নবী প্রেম শিখাইলো। ঠিক কিনা বলেন? যেমনি আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন নবীকে মুহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীকে ইত্তেবা করতে হবে। আর আমার নবীজি বলে দিলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিনে কামিল হইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মুমিনে কামিল হইতে পারবে না। কত সুন্দর বুখারীর হাদিসের কথা। মুমিনে কামিল হইতে পারবে না যারা নবীর সুন্নাত ভালো লাগে না, নবীর মুহাব্বত ভালো লাগে না, নবীর মিলাদুন নবী যাদের ভালো লাগে না, নবীর মিলাদ শরীফ যাদের ভালো লাগে না, নবীর উপরে দুরূদ শরীফ যাদের ভালো লাগে না, তারা ঈমানদার নয়, ঈমানদার নয়, ঈমানদার নয়। ঠিক কিনা করে বলে? বন্ধুরা আমার, এই কথা আমার নয়, হাদিসে নবী বলেন লা ইউমিনু আহাদুকুম, ঈমানদার নয়, ঈমানদার নয়, আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত তার সম্পদ, যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি, যতক্ষণ পর্যন্ত আপনার আমার জীবনের চাইতে আপনার আমার নবীকে ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারবে না। ঠিক কিনা যারা বলে? সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ঠিক কিনা যারা বলেন? হাদিস শরীফ খুলুন। মানুষ নয়, মানুষ নয়,
অন্য প্রাণীরা নবীকে এত ভালোবাসত। হাদিস শরীফ আছে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে একটা মসজিদ বানালেন, মসজিদ নববী। খেজুরের খুঁটি দিয়া, খেজুরের চাপনা দিয়া, খেজুরের পাতা দিয়া সুন্দর ছাউনি দিয়ে মসজিদ বানালেন, মসজিদ নববী। আল্লাহ নবী ওই মসজিদ নববীর খুঁটির সঙ্গে হেলান দিয়ে খুতবা দেন। সাহাবীদের সংখ্যা বেড়ে গেল। সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার কথা পিছন থেকে শুনতে আমাদের কষ্ট হয়, আপনাকে দেখতেও কষ্ট হয়। হুজুর গো, একটা 2 টাক 3 টাকের মেম্বার একটা আপনাকে বানায় দেয়। হুজুর পছন্দ করলেন। পরবর্তী জুমার দিন একটা মেম্বার আল্লাহ নবীকে এক সাহাবী বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর সুন্দর মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন। এমন সময় আল্লাহ নবী লক্ষ্য করে শোনেন, মিশকাত শরীফ বাবুল মুজাজ্জার ভিতর হাদিসটা আছে। আল্লাহ নবী, আমি লক্ষ্য করে শুনি, সন্তান মরে গেলে পিতা যেভাবে অনুনয় বিনয় করে কান্দে, পিতা মরে গেলে সন্তান যেভাবে আফসোস করে বাবার জন্য কান্দে, এইভাবে ফোপায়া ফোপায়া কান্নার আওয়াজ শোনা যায়। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, দেখো রে, কে কান্দে, কোথা থেকে কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ নবী বলে, আমি নিজে লক্ষ্য করে শুনি গো, ওই যেই খেজুর গাছের সঙ্গে আমি হেলান দিয়ে খুতবা দিতাম, যেই খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে আমি বক্তব্য দিতাম গো, ওই খেজুর গাছ মানুষের মতো ফুপায়া ফুপায়া কান্দে। আমার নবী দুহাত দিয়ে খেজুর গাছকে জড়িয়ে ধরলেন, বলে, ও খেজুর গাছ, কি দুঃখ তোমার, কি বেদনা? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার সঙ্গে এলান দিয়ে খুতবা দিতেন, আমি নিজকে ধন্য মনে করিতাম। হুজুর, আপনি আমার থেকে জুদাই হয়ে গেছেন, আলাদা হয়ে গেছেন, এই দুঃখে আমি কান্দি। আমার নবীজি বললেন, ও খেজুর গাছ, আমি তোরে দোয়া দিয়া যাই, এই দুনিয়ায় তুমি জিন্দা হবি, তোর মাথায় অনেক খেজুর হবে, দুনিয়ার মানুষ খাবে, তোর জন্য দোয়া করবে। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমি তা চাই না। আমার খেজুর গাছ, আমি তোরে দোয়া দিয়া যাই, ওই জান্নাতি খেজুর গাছ হবি গো। জান্নাতের মানুষেরা, জান্নাতীরা তোর ফল খাবে, তোর জন্য দোয়া করবে। খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন, আমি তাহা চাই না। কি চাও? খেজুর গাছ, ইয়া রাসূলুল্লাহ, বললাম, আমার বড় আশা, আপনার সঙ্গের সঙ্গী হই আমি জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী দোয়া করলে, আল্লাহ পাক ওই খেজুর গাছকে খেজুর গাছের সূরত পাল্টায়া আশরাফুল মাখলুকাত বানায়া আল্লাহ নবীর সঙ্গে জান্নাত দিয়া দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, একটা খেজুর গাছ নবীকে মহব্বত করে, নবীকে ভালোবাসে, নবীর সঙ্গে জান্নাতে যায়। আর আপনার আমি যদি নবীর উম্মত হইয়া দোজখে যাই গো, এর চাইতে পরা কপাল, এর চাইতে হতভাগা কি হতে পারে? বুখারী শরীফ খুলেন জিলদে সানির ভিতরে, কিতাবুন নিকার ভিতরে চমৎকার একটা হাদিস আছে। আল্লাহ নবী যেদিন আগমন করলেন, ওই দিন আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ দুনিয়ায় ছিল না। এতিম নবী দুনিয়ায় তাশরীফ আনলেন। আবু লাহাবের একজন দাসী ছিল, নাম তার হলো সুয়াইবিয়া। দৌড়ে গিয়া সুয়াইবিয়া দৌড়ে গেল, তখন তার মনে ছিল কাবার হাতিমি। কাবার হামিদ তুমি গিয়ে আবু লাহাবকে ডেকে, আবু লাহাব, ও মনিব আমার সাহেব, বাবার একটা শুভ খবর আপনার কাছে নিয়ে এসেছি। বলে, কি শুভ খবর? তাহলে এই আপনার ভাই আব্দুল্লাহ তো দুনিয়ায় নাই। হ্যাঁ, তা তো ঠিক। কয়, তবে একটা শুভ খবর হলে এই আপনার ভাইয়ের ঘরে একটা ছেলে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ বলে। আবু লাহাবকে, আমার ভাই দুনিয়ায় নাই। ও দাসী, কি বলো রে? একটা ছেলে সন্তান হয়েছে। হ্যাঁ, ভাই নাই, ভাইয়ের একটা ছেলে হয়েছে, বাচ্চা হয়েছে। খুশিতে আবু লাহাবের কলিজা ভরে গেছে। ডেকে বলে, দাসী রে, এমন একটা শুভ সংবাদ আমার শোনাইলা রে, আমার কলিজা ভরে গেছে। তোমার আমি কি দিয়ে বিদায় দেই? আমার কাছে দিনার দিনাম যদি থাকতো তা দিতাম, কিছুই তো নাই। ও দাসী, শুভ সংবাদ শুনাইলা, আমি তোমার খালি হাতে ফেরত দিতে পারি না। আমি তোর আজকের থেকে আজাদ মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ।
এই আবু লাহাব ইসলাম কবুল করে নাই, এই আবু লাহাব মুসলমান হয় নাই, এই আবু লাহাব ঈমান আনে নাই, বেঈমান কাফির অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ওই বুখারী হাদিসে নিচে 22 লেখা আছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কথা আবু লাহাবের মৃত্যুর 2 বছর পর স্বপ্নে দেখেন আবু লাহাবকে, জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন? ভাই গো তুমি মুসলমান হয়েছ, কালেমা পড়ছো, তোমার কপাল খুইলা গেছে। কারণ যারা মুসলমান হবে তারা জান্নাতি, সুবহানাল্লাহ বলে, আর যারা মুসলমান নয় তারা সবাই জাহান্নামী। আবু লাহাব বলে ভাই আব্বাস কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, কপাল খুলে গেছে গো, আর আমি কালেমা পড়ি নাই, কপাল পুড়ে গেছে গো। তবে একটা শুভ খবর তোমাকে শোনাই, আমি ওই জাহান্নামে থাকি গো। প্রতি সোমবার রাত যখন আসে গো, এই আমার শাহাদাত আঙ্গুলি থেকে এমন মধু পানি বের হয়, যেই মধু পানি পান করলি 1 সপ্তাহ জাহান্নামের আযাব আমার জন্য হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন ভাই কেন গো তোমার শাহাদাত আঙ্গুল থেকে মধু পানি কেন বের হয়? বলে আল্লাহর হাবিব আকায়ে মাওলা তাজদারে মদিনা উম্মত আলা জান্নাত আলা রহমতের নবী যখন তাশরিফ আনছিলেন দুনিয়ার বুকে, যেই রাতে তাশরিফ এনেছেন মিলাদুন নবী রাতে, ওই সময় আমার দাসীকে যখন আমার এই শুভ সংবাদ শোনাইলে রে, সঙ্গে সঙ্গে আমি খুশি হয়ে গেছি, দাসীকে আজাদ করে দিয়েছি। দোজখে আসার পর আমার আল্লাহ ডেকে বলে আবু লাহাব রে, আমার বন্ধুর আগমনের কথা শুনিয়া, আমার বন্ধুর মিলাদুন নবীর কথা শুনিয়া খুশি হইয়া দাসীকে আজাদ করে দিয়েছিলি রে, এই জন্য তোকে দোজখে দিবি ঠিক, তবে জান্নাতি নিয়ামত প্রতি সপ্তাহ খাওয়াবো। ওই নিয়ামত যখন আমি খাই 1 সপ্তাহের জাহান্নামের আযাব আমার জন্য হালকা হয়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন কাফের যদি নবীর মিলাদুন নবীর কথা শুনে খুশি প্রকাশ করে, দাসী আজাদ করে দেয়, অর্থাৎ দান সদকা করে, মানুষদেরকে খাওয়ায়, গরিবদেরকে সহযোগিতা করে নবীর নামে, তাহলে অবশ্যই এর চাইতে হাজার হাজার কোটি কোটি গুণ নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ দিবে। ঠিক কিনা জোরে বলে। আজকের ভাইরা কিছু কিছু লোক আছে মিলাদুন নবী তো কোরআনে নাই, মিলাদুন নবী তো হাদিসে নাই, নাউজুবিল্লাহ বলেন, অথচ কোরআনে মিলাদুন নবীর কথা আছে, হাদিসে মিলাদুন নবীর কথা আছে। সুবহানাল্লাহ বলেন। সূরা ইউনূস 58 নম্বর আয়াত আল্লাহ পাক বলে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল আপনি হে রাসূল আপনি বলুন কুল বিফাদলিল্লাহ, আল্লাহর ফজল পে, আল্লাহর করম পে। এই আয়াতের ব্যাখ্যা তাফসীর রুহুল মানিতে এসেছে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে ফজল এবং করম দ্বারা বোঝানো হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা পে আনন্দ এবং খুশি প্রকাশ করো, ফালিয়াফরাহু তোমরা খুশি প্রকাশ করো, আনন্দ প্রকাশ করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আনফাকা কিরাতি মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাফিকু ফিল জান্নাহ। যে ব্যক্তি মিলাদ মাহফিলের জন্য, মিলাদ শরীফের জন্য, মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচা করবে, সে আমি আবু বকরের সাথে ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। সূরা বলুন সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার নবীর সঙ্গে জান্নাতে যাবে। ঠিক কি না বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন মান আযযামা তাযীম মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহইয়াল ইসলাম। মিলাদুন নবীকে সম্মান করলো, যে ব্যক্তি মিলাদুন নবীকে তাজিম করলো, ফাকাদ আহইয়াল ইসলাম, সে যেন ইসলামটাকে জিন্দা করলো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান যিন্নুরাইন তিনি তার খেলাফত আমলে ঘোষণা করলেন মান আনফাকা কিরাতে মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহীদ গাজায় বদর হুনাইন। যে ব্যক্তি মিলাদ জয়কে সম্মান করলো, মিলাদকে আয়োজন করলো, খরচা করলো, সে ব্যক্তি যেন আল্লাহ নবীর সঙ্গে বদরের যুদ্ধে, হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করলো। হযরত আলী বলেন যে ব্যক্তি মিলাদুন নবীকে সম্মান করলো, মিলাদুন নবী আয়োজন করলো, মিলাদুন নবীর জন্য খরচা করলো, সে ঈমানের সহিত মৃত্যু হবে, মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাফসীরে জালালাইন
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী জীবনীতে তিনি অনেক কিতাব লিখে গেছেন, প্রায় 540 খানার মতো কিতাব লিখে গেছেন তাফসীরে জালালাইন সহ। তার একটা কিতাব ওয়াসামাইলু ফি শামাইল কিতাবের ভিতরে তিনি বলেন, যেই মহল্লায়, যেই বাড়িতে, যেই মসজিদে মিলাদুন নবী মাহফিল মিলাদ শরীফ পড়া হয়, ওই মহল্লা, ওই বাড়ি, ওই মসজিদকে আল্লাহ পাক আগুন বালা, পানি বালা, হাওয়াই বালা, যাবতীয় বালা মুসিবত থেকে ওই বাড়ি, ওই ঘরকে আল্লাহ হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আমরা মিলাদ শরীফ পড়তে চাই কি চাই না? বন্ধুরা আমার, ভাইরা আমার, ইমাম সিদ্দিক সাকতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি মিলাদুন নবী, মিলাদ মাহফিল করে, তো নবীর মহব্বতে করে, ঠিক কিনা বলে? আমার নবী বলেছেন, মান আহাব্বানি কানা মায়া ফিল জান্নাহ, যে আমি নবীকে ভালোবাসবে, যে নবীকে মহব্বত করবে, সে নবীর সাথে জান্নাতে যাবে। আমরা দয়াল নবীজির সঙ্গে জান্নাতে যাইতে চাই কি চাই না? আর বলেন, চাই কি চাই না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার নবীর উম্মত নয়, বনি ইসরাইলের উম্মত, হযরত মূসা আলাইহিস সালাম উম্মত, যিনি 200 বছর হায়াত পেয়েছে। কয় বছর? 200 বছরের ভিতরে কোনো ভালো কাজ করছে কেউ দেখে নাই। 200 বছর পর যখন লোকটা মারা গেল, এলাকাবাসী বলল, একে আমরা দাফন করব না, একে জানাজা দিব না, কারণ ইনি ভালো কাম করে নাই, খারাপ কাজ করছে 200 বছর, সুতরাং একে ময়লার ভিতরে আমরা ফেলে দিব। যেমন কথা তেমন কাজ, ময়লার ভিতরে ওই লোকটাকে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে, জিবরাইল, তাড়াতাড়ি চলে যা, মূসা পয়গম্বরের কাছে গিয়ে বল, আমার বন্ধুকে যেন ময়লা ডাস্টবিন থেকে উঠায়া সুন্দরভাবে গোসল করায়া, কাপনের কাপন পরায়া, জানাজা দিয়ে যেন মূসা পয়গম্বর আমার বন্ধুকে দাফন কইরা দেয়। বন্ধুরা আমার, ভাই আমার, মূসা আলাইহিস সালাম ছিল রাগী মানুষ, পয়গম্বর। সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ গো, আল্লাহ, আমি জানতে চাই, ওই লোকটা তো এলাকার মানুষ বলতেছে খারাপ, তুমি বলতেছ তোমার বন্ধু কি করে হইল, আমি জানতে চাই। আল্লাহ মূসা পয়গম্বর, শুনে না, এই লোকটা তাওরীত কিতাব পড়তে জানতো। ওই কিতাবের ভিতরে যখন আমার নবী, আপনার নবী, আকাই মাওলা তাজদারে মদিনা উম্মত ওয়ালা, জান্নাত ওয়ালা, দয়াল নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা পাইতো রে, নবীর মহব্বতে আবেগে মতোয়ারা হইয়া সুমা খাইতো, চোখে লাগাইতো, নবীর শানে দুরূদ শরীফ পড়তো এবং নবীকে মহব্বত করতো গো। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তোমার উম্মত 200 বছর ওই ব্যক্তি তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি জান্নাত দিয়েছি, 70টা হুরের সঙ্গে আমি বিবাহ পড়াই দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আর বলি, এক ব্যক্তি আমার নবীর সাথে দুশমনি করিয়া, আমার নবীর সাথে শত্রুতা করিয়া, যেমনি ভাবে এক সিনে এখনো ভাইরা আছে, নবী মিলাদুন নবীর কথা শুনলে সহ্য হয় না, আছে কি নাই? যেমন আছে কি নাই? তারা পালন করে সিরাতুন নবী, কিন্তু রবিউল আউয়ালের দাবি হলো মিলাদুন নবী পালন করা, ঠিক কিনা বলে? কারণ নবীজি, দয়াল নবীজি এই মাসের 12 তারিখ, আজকের এই রজনীতে তাশরিফ আনছেন। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিল জ্বলছে, ডালে ডালে ফুলগুল সৌরভে দুলছে, বলে রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে, আরব দেশে কাবার পাশে, মানবের সেরা মানব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, বলে রাসূল এসেছে, হাবিব এসেছে। আকাশের তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিল জ্বলছে, ডালে ডালে ফুলগুলো সৌরভে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, বলে রাসূল এসেছে, হাবিব এসেছে। আরব দেশে, আরব দেশে কাবার পাশে, মানবের সেরা মানব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, বলে রাসূল এসেছে, হাবিব এসেছে, ঠিক কিনা বলে? বনি ইসরাইল এক ব্যক্তি যে নবীজির মিলাদ সহ্য করতে পারে না,
বন্ধুরা আমার, মিলাদের কথা কোরআনে আসছে, মিলাদের কথা হাদিসে আসছে। তিরমিজি শরীফ খোলেন, দ্বিতীয় খণ্ড 204 পৃষ্ঠার ভিতরে একটা বাব বাঁধাছেন, বাবুন ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। যদি মিলাদুন নবী আজ থেকে 1300 বছর আগে না থাকতো, তাহলে হাদিস তিরমিজি লেখা হয়েছে 210 হিজরিতে, ইমাম তিরমিজি জন্ম। সুতরাং যদি মিলাদুন নবী না থাকে, তাহলে তিনি কেন বাব বাঁধলেন? বাবুন মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির ভিতরে কথা ঠিক কি না বলেন? মিলাদুন নবী ছিল, মিলাদুন নবী আছে, কিয়ামত পর্যন্ত মিলাদুন নবী থাকবে, ঠিক কি না বলেন? আবু জাহেল মিলাদুন নবী, নবীজির আগমন সহ্য করতে পারতো না, ঠিক কি না বলেন? উতবা সাহেবেরা নবীর মিলাদ সহ্য করতে পারতো না, মিস্টার ইবলিস শয়তান মিলাদ সহ্য করতে পারতো না, ঠিক কি না বলেন? আজ এক শ্রেণী তাদের দোসর আছে যারা নবীজির মিলাদুন নবী আসলে এরা সহ্য করতে পারে না। ঠিক তর্জুমানে ইসলাম এক ব্যক্তি যার নাম হলো কফিল পাদ্রী, তাফসীর রুহুল বায়ানে আসছে। ওই কফিল পাদ্রী কাতে বহি ছিলেন, মুসা আলাইহিস সালামের তিনি কাতে বহি ছিলেন, তিনি কিতাব লিখতেন, তাওরীত লিখতেন। ওই তাওরীত কিতাব লিখতে গিয়া দেখেন শুধু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার আমার নবীর নাম, সুবহানাল্লাহ বলেন। আপনার আমার নবীর সম্মান, আপনার আমার নবীর ইজ্জত, আপনার আমার আল্লাহ দিয়েছে। কে দিয়েছে জানেন বলেন? পৃথিবীর কোন মানুষ যদি আমাকে নবীকে অসম্মান করে তার কপাল পুড়ে যাবে, কারণ আমার আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার সম্মান, আমি আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মনির লাকাদ নাওয়ারাল কামার বাদাজ খুদা বুজুর্গি কি কিসসা মুক্তাসা, ঠিক কি না বলে? কবি সুন্দর করে বলতেছে ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের অধিকারী, ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানুষের সরদার, মিন ওয়াজহিকাল মনির লাকাদ নাওয়ারাল কামার, আপনার সৌন্দর্য, আপনার চেহারা এত সৌন্দর্য যা চন্দ্র শর্মায়া যায়। বাদাল খুদা বুজুর্গি কি কিসসা মুক্তাসার, আপনার বক্তব্য, আপনার নসিহত হলো আল্লাহর পরে तमाम সৃষ্টি জগতের উপরে, ঠিক কি না বলে? এই আয়াতের ব্যাখ্যায় ওয়ারাফানা লাকা যিকরাকের ব্যাখ্যা আল্লাহ নবী বলে যুকির তু যুকির তামাই, ও পৃথিবীর মানুষ যেখানে আল্লাহ নাম সেখানে আমার নবীর নাম, সুবহানাল্লাহ বলে। কালেমাতে দেখো তাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযানের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে দেখো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ধুলুকে ভুলুকে সব জায়গায় উচ্চারিত হয় আমার নবীর নাম, ঠিক কি না বলে? আয়াত সিনালে মোলামা বের হয়েছে যারা বক্তব্য দিতে গিয়ে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা নাকি ঠিক নাই, নাউযুবিল্লাহ বলে। বন্ধুরে মা ভাইয়ের আমার, সারা জীবন তো এই কলেমা আমরা পড়ে আসলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কিনা জোরে বলে? তারা বলে এটা তো কোরআনে নাই, এটা তো হাদিসে নাই, সুতরাং এই কলেমা বাদ, এই কলেমা পড়লে সে নাকি মুশরিক হইয়া যাবে, নাউযুবিল্লাহ বলে। বন্ধুরে কোরআন খুলুন, সূরা ফাতিহা 26 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন কালিমাতুত তাকওয়া, তাকওয়ার কালেমা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন, তাফসীরে সাবি, তাফসীরে দুররুল মানসুর, অসংখ্য তাফসীর আছে। কালেমাতুত তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। তাহলে তাফসীরের ভিতরে কোরআনে এই কলেমার ইঙ্গিত আছে। এরপরে আপনি হাদিস শরীফ খুলুন, সেই হাদিসের ভিতরে কলেমার কথা আছে। বাইহাকি শরীফের ভিতরে হাদিস আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বয়ান করেন, লাম্মা ইখতারাফা দামা ফাতিতু ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মদ লিমা গফারাত লি, ক্বালা ইয়া আদম কাইফা রাবতা মুহাম্মাদ ওয়া মাকলুকু, فرفعت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী ইরশাদ করেন, আদম আলাইহিস সালামের যখন খতা হয়ে গেল, মানে ভুল হয়ে গেল, কোন নবীরা ভুল করে নাই, কিন্তু আদম আলাইহিস সালাম নিজকে গুনাহগার মনে করেছেন, অপরাধী মনে করেছেন। এরপরে তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা আপনি maaf করে দেন, সুবহানাল্লাহ বলেন। এক শ্রেণীর আলেম ওলামা বের হয়েছে যারা পীর আউলিয়া বিদ্বেষী, তারা বলে ওসিলা জায়েজ নাই, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আদম আলাইহিস সালাম তো সর্বপ্রথম আপনার আমার নবীর ওসিলা দিয়েছে, ঠিক কি না বলেন? তাহলে আদম আলাইহিস সালাম ওসিলা যদি শিরক হয়, ওসিলা দিলে যদি মুশরিক হইতে হয়, তাহলে আদম আলাইহিস সালাম তো মুশরিক হয়ে গেছে। আর আদম আলাইহিস
আলাইহিস সালাম যদি মুশরিক হয়ে যায় তুই থাকো কোথায়, ঠিক কি না বলে? সুতরাং ওসিলা দেওয়া জায়েজ, 1000 বার জায়েজ, কোটি বার জায়েজ। আল্লাহ বলেছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমাকে পাওয়ার জন্য তোমরা ওসিলা দাও। ওসিলা কি? ওসিলা হলো এক নাম্বার হলো নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, যত নেক আমল করে এটা হলো ওসিলা। 2 নাম্বার ওসিলা হলো আপনার আমার নবী, ঠিক কি না বলে? 3 নাম্বার ওসিলা আপনার নবী রওজা। 4 নাম্বার ওসিলা হলো আল্লাহর ওলিগণ, সুবহানাল্লাহ বলে। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহার কাছে কিছু লোক গিয়ে বলো এলানুহুম ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন আপনি শাম সিনাবাসীদের জন্য বদদুয়া করুন। হযরত আলী কারামাল্লাহু বলেন, ও আমার সাথীরা, আমার বন্ধুরা, আমার বান্ধবরা, আমি শাম সিনাবাসীদের জন্য বদদুয়া করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। কারণ সেখানে 40 জন ওলি আছে, ওই ওলিদের উসিলায় আল্লাহ রহমত বর্ষণ করেন, ওই ওলিদের উসিলা আল্লাহর গজব উঠে নেন, ওই ওলিদের উসিলায় আল্লাহ তাআলা শাম সিরিয়াবাসীদের হেফাজত করেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওলিদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন, ওলিদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? আল্লাহর ওলিদের মাজারে গিয়ে জিয়ারত করে দোয়া করলে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আমি আসার পথে মাজার জিয়ারত করে আসলাম, পীর সাহেব দাঁড়িয়ে শুয়ে আছেন ওই মাজারের ভিতরে। হারে তারা কত খেদমত করে গেছেন দুনিয়া থেকে, তারা ওই রওজায় শুয়ে শুয়ে আপনার আমার সবকিছু দেখতেছেন। সুবহানাল্লাহ বলে। আর ওলিদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, মাজার জিয়ারত করে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি যদি শাহজালাল ইয়ামিনী মাজারে যান, আপনি যদি শাহ আলী বগদাদির মাজারে যান, আপনি যদি গরিব নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মাজারে গিয়ে জিয়ারত করে দোয়া করেন, দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বলেন এই কথার দলিল কোথায় আছে? আপনি করে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। এই পৃথিবীতে 4 জন হলো ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি শাফি মাযহাবের ইমাম, ইমাম মালিক রাহমাতুল্লাহ মালিকি মাযহাবের ইমাম, ইমাম হাম্বল রহমান হাম্বলি মাযহাবের ইমাম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ শোনো রে, আমার যখন কোনো জিনিস বুঝে আসে না গো, তখন আমি চলে যাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাজারে। সুবহানাল্লাহ বলে। মাজার জিয়ারত করিয়া যখন আমি আল্লাহর কাছে হাত তুলি গো, সঙ্গে সঙ্গে আমার দোয়া কবুল হইয়া যায়। তাহলে মাজার জিয়ারত করা, কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? আর জোর জায়েজ না না জায়েজ? হাদিস খুলুন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবরি ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ নবী কবর জিয়ারত করার নির্দেশ দিয়েছেন, আল্লাহ নবী নিজে কবর জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বলেন, আমি রাতের গভীরে মাঝে মাঝে আল্লাহ নবীকে খুঁজে পাই না, খুঁজে খুঁজে যাই, দেখি গো ওই জান্নাতুল বাকি জিয়ারত করতেছে। মাঝে মাঝে আল্লাহ নবী চলে যেতেন উহুদের শুহাদায়ে কেরামের মাজার জিয়ারত করতেন। আল্লাহ নবী এভাবে জিয়ারত করতেন। আল্লাহ নবীর মার কবর জিয়ারত করেছেন, আল্লাহ নবীর বাবার কবর জিয়ারত করেছেন। আল্লাহ নবী ছোটবেলায় তার আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, 6 বছর যখন হুজুরের বয়স। বাবাকে তো দেখেন নাই। নবুয়তি পাওয়ার পরে একদা সাহাবায়ে কেরাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদেরকে নিয়ে আল্লাহ নবী তার আম্মার কবর জিয়ারতে গেলেন। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী মার কবরের কাছে গিয়ে এত কাঁদা কাটলেন গো, মার কবরের কাছে গিয়ে মার কথা স্মরণ করে এত কাঁদাকাটি করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরাও হুজুরের কান্দা দেখা কেঁদে দিলাম। আল্লাহ নবী বলে, সন্তান যখন মা বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, কবর জিয়ারত করে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে গো, দুরূদ শরীফ পড়ে, হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়। আল্লাহ নবী বলে, চোখের পানি বের হইতে দেরি হয় গো, মা বাবার কবর আযাব মাফ হইতে দেরি হয় না। কই বলতেছেন ওই কবর থেকে আপনার আমার বাবা, আপনার আমার কান্দার মানে তুতেঙ্গার গেস্তাই আজ মালেমা, এই জামা গাফিল সুদি আজ হালেমা। বাবা রে, ওই ঘরের মালিক ছিলাম আমি গো, ওই জমির মালিক তো ছিলাম আমি। তুমি যে খাটে ঘুমাও রে বাবা, ওই খাটের মালিক তো ছিলাম আমি। আমার মৃত্যুর পরে মালিক হইছো তুমি রে বাবা, দোয়া করিয়া দাও, দোয়া করিয়া দাও। গোরস্থানের মাটি নিচে দিলিয়ে দাপন, কত বছর চলে গেল নিলি না খবর।
কুরবানের মাটি নিচে দিলি রে কবর বাবা, কত বছর চলে গেল নিলি না খবর। বন্ধুরে ভাইরা আমার, আপনার বাবা কান্দে গই কবরে, আপনার মা কান্দে, আমাদের চোখ নাই দেখি না। আল্লাহ নবী বলে তোমাদের মা বাবার, কারো বাবার কবরে, কারো মামার কবরে জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলতেছে। আল্লাহ নবী বলে আমি যা চোখে দেখি তোমরা যদি তা দেখতে, আমি যা কানে শুনি তোমরা যদি শুনতে গো, তাহলে বিছনায় ফি দিয়ে ঘুমাইতে পারতে না। সুতরাং আল্লাহ নবী বলে সময় যখন পাও, শুক্রবার দিনে, শনিবার দিনে, সোমবার দিনে, বিশেষ বিশেষ দিনে মার কবরের কাছে যাও গো বাবা, বাবার কবর কাছে জিয়া তো জিয়ারাত করো, জিয়ারাত করো। সন্তান দোয়া করলে আল্লাহ নবী বলেন এই যা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়। এই যা মাতাল ইনসান ইনকাতা আমালু, সব আমল বন্ধ হয়ে যায়। ইল্লামে সালাতাতেন সাদগাতেন জারিয়াতে আওয়াল মানফা, তিনটা আমল বাকি, একটা হলো সাদগা জারিয়া। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, পুল বলেন, জলকল্যাণ যত কাজ, এটা হলো সাদগা। এর সব মৃত্যুর পরে পাওয়া যায়। উপকারী বিদ্যা যদি লিখে যান, ধর্মীয় পুস্তক যদি লিখে যান, জ্ঞান যদি দিয়ে, সব কবরে পাওয়া যায়। আর হলো ওয়ালাদুন সন্তান, নিকার সন্তান যদি দোয়া করে মা বাবার জন্য, ওই কবরে সব বুঝতে থাকে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী বলে আল মাইয়াতু কাল গরিকিল মুতাকাওয়াসি আনতাজুর দাওয়াতুদ দা। কবরবাসী এত বিপদে থাকে, সাগরে যদি কোনো মানুষ পড়ে যায়, যত বিপদে উঠছে যে হাজার কোটি গুণ বিপদে আপনার বাবা আমার মা ওই কবরে। সন্তানের দিকে তাকিয়ে থাকে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের দিকে তাকিয়ে থাকে, আর বলে বাবা দোয়া করো, দোয়া করো, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। এই জন্যে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ মার জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা, বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় যেমনি ভাবে আমাদেরকে, আমাদের মা বাবা লালন পালন করছিলেন, তেমনি ভাবে আপনি তাদেরকে ওই কবর জগতে রহমতের কোলে লালন পালন করেন। জোরে বলেন আমিন। তাহলে মাজার জিয়ারত করা জায়েজ না নাজায়েজ? তার একখান হাদিস পাইছে, বুখারীতে আছে, কিতাবুস সালাতের ভিতরে, লা তাশুদ্দু রিয়ালা সালাসাতে মসজিদ, তিন মসজিদ সারা সফর করবা না। এই হাদিসে তো মসজিদের সফরের কথা বলা হয়েছে, তারা এক মসজিদে আর এক মসজিদে যায়, এদেরকে বলা হয়েছে। মসজিদের ফজিলাতের ভিতরে তিনটা মসজিদ বেশি। একটা হচ্ছে মসজিদে হারাম, 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের নামাজ সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। বাইতুল মুকাদ্দাসে গিয়ে নামাজ পড়লে 1 রাকাতে 50,000 রাকাত সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর পৃথিবীর সব মসজিদ সমান, এই মসজিদে নামাজ পড়লে 500 রাকাত, জুমার মসজিদ নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। ঠিক কিনা বলেন? সুতরাং এখানে মাজার জিয়ারতকে নিষেধ করা হয় নাই। এই পৃথিবীর সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় মুহাদ্দিস ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী খোলেন। বুখারীর মুকাদ্দামার ভিতরে কথাগুলো রেকর্ড করা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কয় লক্ষ হাদিস? 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। 2 লক্ষ সহিহ হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী বলেন আমি সিদ্ধান্ত নিলাম আমি বুখারী শরীফ লিখবো। কোথায় গিয়ে লিখবো? যারা মাজার পছন্দ হয় না, মাজার যারা শুনলে একটু চুলকানি যাদের গায়ে আসে, তাদের কাছে আমি কথাটা রেখে যাই। ও ভাই, ইমাম বুখারীর জীবনী পড়ো, যিনি পৃথিবীর সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় মুহাদ্দিস। কোরআনের পরে যার কিতাবের মূল্য বুখারী শরীফ কেমনে হলো? তিনি বলেন আমি বুখারী শরীফ লিখবো। সিদ্ধান্ত নিলাম কোথায় লিখবো, কোথায় বসে লিখবো। তাই চিন্তা করলাম যে আল্লাহ নবীর রওজার পাশে গিয়া আমি বুখারী শরীফ লিখবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা মাতাল, আল্লাহর ওলিদের মাজারের পাশে গিয়ে কিতাব লাগলে কিতাবটা কবুল হয়, দোয়া করলে দোয়া কবুল হয়। কিছু আল্লাহর ওলিদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়াটা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। কথা ঠিক কিনা বলে? তবে মাজারের সেজদা দেওয়া যাবে না। আমি দেখে আসলাম মাজার শরীফ পাশে পশ্চিম পাশে একটা সাইনবোর্ড আছে, মাজারের সেজদা দেওয়া নিষেধ কর্তৃপক্ষ। ঠিক কিনা বলে? যারা সিলাই সিন্নি খাইলা মোল্লা চিনলা না, যারা ইসলাম আনলো তাদেরকে চিনলা না। কথা ঠিক কিনা জোরে বলে?
সুতরাং এটাই সঠিক পথ, এটাই সিরাতাল মুস্তাকিমের পথ, এটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ, এটাই নিয়ামত প্রাপ্ত পথ, আল্লাহর ওলির পথ, আল্লাহকে পাওয়ার পথ। ঠিক কি না বলে? শুধু আল্লাহর ওলিদের কদম ধরো, আল্লাহর ওলিদের জীবন আদর্শ অনুযায়ী জীবন গড়ো। বন্ধুরা আমার ভাইরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী দেখে তিনি বলেন, পৃথিবীর মানুষ শোনো রে, আমি কোথায় গিয়ে বুখারী শরীফ লিখবো রে? আমি সিদ্ধান্ত নিলাম বুখারী শরীফ লিখবো রাসূলের রওজার কাছে গিয়া। তাই তিনি চলে গেলেন আল্লাহ নবীর রওজা আথারের পাশে। আল্লাহ নবীর রওজা যে জিয়ারত করলো, আল্লাহ নবী বলেন, মান যারা কবরি কামান যারা ফি হায়াতি, যে ব্যক্তি আমার রওজা সমূহ জিয়ারত করলো রে, সে না জীবদ্দশায় লোকেরা এসে যেমনি আমার সাথে সাক্ষাৎ করে যাইতো রে, এইরকম সেদিন আমার সাথে এসে সাক্ষাৎ করে গেল। সুবহানাল্লাহ বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা সমূহ জিয়ারত করলো, কিয়ামতের দিন আমি নবী তাকে সুপারিশ করব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরা বলে রাসূলের রওজা জিয়ারত করা জায়েজ নাই, যদি যাইতে চাও মসজিদে নববীর দ্বারে যাও। আরে ভাই, মসজিদে নববীর দাম হইছে আমার নবীর কারণে। ঠিক কিনা জানে বলে? ওই দেশের নাম মদিনা ছিল না, ওই দেশের নাম ছিল ইয়াসরিব শহর। ঠিক কিনা? আমার নবীর কারণে মদিনা হইছে রে, আমার নবীর কারণে মসজিদে নববী হইছে রে, আমার নবীর কারণে কাবা শরীফ কাবা হইছে রে। আমার নবী যদি না আসতো তাহলে কাবা শরীফ কাবা হইতো না। ঠিক কিনা বলে? আমার নবী মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস দিকে নামাজ পড়তেন ফিরা। মদিনায় যখন আসলে, মদিনা আসার পর দীর্ঘ 16-17 মাস ওই বাইতুল মুকাদ্দাস উত্তর দিকে, মদিনা শরীফ থেকে উত্তর দিকে হলো বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে তাফসীর করেন, কোরআনুল কারীম আয়াত করেন। আয়াত নাযিল হলো, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ নবীর মনের তাকাজা হয়ে গেল, আরে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি মক্কা শরীফ যদি আল্লাহ কিবলা বানাইয়া দিত, নবীর কারণে কাবা শরীফ কিবলা হয়েছে। ঠিক কি না? কিন্তু তাই বলে কাবা শরীফের দাম বেশি না, আমার নবীর দাম বেশি। কার দাম বেশি? আর যারা বলেন কাবা শরীফের দাম বেশি না, আমার নবীর দাম বেশি। আরে ভাই, কাবা শরীফ আমার নবীর দ্বারা কাবা হইছে। কাবা শরীফের চাইতে, কোরআনের চাইতে, আসমান জমিন জান্নাত জাহান্নাম চাইতে, আরশ আজিমের চাইতে আমার নবীর দাম আমার আল্লাহর কাছে বেশি। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কোরআন শরীফ খুলে দেখেন, সব নবীদের নাম আল্লাহ ধরে ধরে ডেকেছেন। ঠিক কি না বলেন? ইয়া আদম, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব, সব নবীদের নাম আমার আল্লাহ ধরে ধরে ডেকেছেন। কিন্তু একটিবারও কোরআন খুলে দেখেন তো, দেখান তো আমারে যে আমার নবী ইয়া মুহাম্মদ বলে কোরআনে আমার আপনার নবীকে আল্লাহ একবারও ডাক দিয়েছেন নাকি? আল্লাহ তো আল্লাহই। ঠিক কি করে বলেন? আল্লাহ হচ্ছেন খালেক, আমার নবী হলেন মাখলুক। ঠিক কি করে বলেন? আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আমরা হলাম সৃষ্টি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর সম্মান আল্লাহ এত দিল রে। কোরআনুল কারীম খুলে দেখেন কত সুন্দর করে আপনার আমার নবীর নামটা আল্লাহ উচ্চারণ করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক কত সম্মান দিলেন, তাজিম দিলেন, সেই নবীরে আমরা চিনলাম না। ঠিক কি না বলে? বন্ধুরা আমার, ভাইরা আমার, বলে মদিনা যদি যা মসজিদে নববীতে যাবা, রাসূলের রওজার কাছে যাওয়া দরকার নেই। আরে ভাই, ওই কাবার চাইতে, মসজিদ তামাম সৃষ্টি জগতের চাইতে আমার নবীর দাম আমার আল্লাহর কাছে বেশি। আল্লাহ নবী দোয়া করলে আল্লাহ গো, আল্লাহর কাছে বলেন না, মনে ভিতরে থাকা যা হচ্ছে যদি কিবলা হয়ে যেত কাবা শরীফ। হুজুর যোহর অথবা আসরে নামাজ পড়ছিলেন জুল কিবলা তাইন মসজিদের ভিতরে। মদিনা শরীফ থেকে 11 কিলোমিটার উত্তর দিকে একটা মসজিদ আছে, 2 কিবলা ওয়ালা মসজিদ। দক্ষিণ দিকে কিবলা, আবার উত্তর দিকে কিবলা। উত্তর দিকে তখন বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী ওই দিন যোহর অথবা আসরের নামাজ তিনি উত্তর দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন। 2 রাকাত হয়ে গেল। আল্লাহ নবীর মনের তাকাজ আল্লাহ বুঝে ফেললেন, ডেকে বললেন, বন্ধুরে আর দেরি নয়, আর দেরি নয়, তুমি তোমার চেহারা ঘুরে দাও বাইতুল মুকাদ্দাস থেকে কাবা শরীফের দিকে। ইমাম বুখারী বলেন, পৃথিবীর মানুষ শোনব, আমি হুজুরের রওজার কাছে হাজির হয়ে গেলাম। রওজার পাশে বুখারী সেই লেখার জন্য বসে গেলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমি একখান হাদিস লেখার আগে আমি উযু করলাম।
হাদিস লেখার আগে উযু করতে হয়, এই কথা তো কোরআন হাদিসে কোথাও নাই। সুবহানাল্লাহ। এরপরে আমি গোসল করলাম, গোসল করে পৃথিবীর মানুষ শোনরে আমি একটা হাদিস হাতে নিলাম। নামাজের পরে একটা হাদিস নিয়ে আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই হাদিস কেন আপনার জবানের বাণী কিনা? সুবহানাল্লাহ। আমার আপনার নবী ওই রওজার আতার থেকে বলে, ইমাম বুখারী রে, এটা আমার জবানের বাণী, তুমি বুখারীতে জায়গা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আবার একটা হাদিস নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ গো, এটা কি আপনার জবানের বাণী? হুজুর বলে, এটা না, এটা বাদ দাও। এটা বাদ দিলেন এভাবে 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 16-32 বছর ওই রওজার আতার পাশে বসে বসে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ সংকলন করলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ কমপ্লিট হয়ে গেল। এরপর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই বুখারী শরীফ খানা আল্লাহ নবী রওজার আতার উপর রেখে দিলেন। সুবহানাল্লাহ বলে। আর কান্দের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 16টি বছর বসে এই কিতাবটা হুজুর সংকলন করলাম, বুখারী শরীফ লিখলাম। হুজুর এবার আপনি একটু বরকতি হাত দিয়া দোয়া দিয়া দেন, হাত দিয়ে একটু ছুঁয়া দেন। আমার আপনার ওই হায়াতুন নবী, আমার আপনার নবী হলো জিন্দা নবী, ঠিক কি বলে? ওই রওজার আতারের ভিতর থেকে আল্লাহর হাবিব নুরানি হাত বের করে বুখারী শরীফ ছুঁয়া দিলে আর বলেন, ইমাম বুখারী, আমি দোয়া দিয়া দিলাম, এই কিতাবটা পৃথিবীর সব মানুষেরাই আদর করবে, সব মানুষেরাই সম্মান করবে, এটা আপনার আমার নবীর দোয়ার কারণে, ঠিক কিনা ধরে বলেন? আপনার নবী এমন নবী, যে নবী রওজার আতারের কাছে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, রওজার আতারের কাছে গিয়ে ক্ষমা চাইলে গুনাহ মাফ হয়। আমার আল্লাহ বলে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম যাও। এই আয়াতের শানে নজুল আসছে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভুল করে ফেলেছিলেন। কাফেররা তার কাছে প্রশ্ন করলো, ও আবু লুবাবা, মুসলমানদের শক্তি সামর্থ্য এখন কেমন? আবু লুবাবা হাতের ইশারা দিয়ে বললেন, এভাবে ক্রুশ দেখালেন, অর্থাৎ তোমাদেরকে ধরলে মুসলমানরা আর ছাড়বে না। সুবহানাল্লাহ। যে মুসলমানরা এত শক্তিশালী ছিল, মুসলমানদের ইমানের শক্তি আজকে নাই, ঠিক কিনা বলে? আজকের পৃথিবীতে মুসলমানরা মার খাইতেছে, একমাত্র কারণ মুসলমানরা নবীর মুহাব্বত থেকে দূরে সরে যাওয়ার কারণে, ঠিক কিনা বলে? আজকে দেখেন আরাকানে মুসলমানরা মার খাইতেছে। আরে আরাকানে মুসলমানদেরকে মেরে মেরে বৌদ্ধরা শেষ করে দিল। সেনাবাহিনী পাখির মতো গুলি করে, পুলিশেরা পিটাইয়া পিটাইয়া, পাবলিকে ধরে ধরে, বৌদ্ধরা ধরে ধরে জবাই জবাই করে করে, শিশুদেরকে কেটে কেটে টুকরা টুকরা করে করে ওই নদীতে ভাসাই দিল। মুসলমানদের পক্ষে কথা বলার মতো কেউ নাই, ঠিক কিনা বলে? আজকের হিন্দুদের কিছু হলে ভারত গরম হয়ে যায়, খ্রিস্টানদের কিছু হলে আমেরিকা গরম হয়ে যায়, ইহুদিদের কিছু হইলে ইসরায়েল গরম হইয়া যায় গো। কিন্তু মুসলমানদের কিছু হইলে মুসলমানদের পক্ষে কথা বলার মতো কেউ নাই, ঠিক কিনা বলে? মুসলমানদের কেউ নাই, তবে আমার আল্লাহ আছে, ঠিক কিনা বলে? ওই বার্মা দেখবেন আগুন লেগে পুড়ে যাবে, বার্মার অস্তিত্ব পৃথিবীর মানচিত্র থেকে বৌদ্ধদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ঠিক কিনা? ইহুদিরা ইসরায়েলের উপর অত্যাচার করলো, আজকের ইহুদি রাষ্ট্রে ইসরায়েলে দেখেন সেই ফিলিস্তিনে অত্যাচার করলো, ইসরায়েল আজকে আগুন ধরে গেছে, ঠিক কিনা বলে? এলাকার পর এলাকা, মাইল কি মাইল পুরে সার্কাল হয়ে গেছে। আল্লাহ আমার আছে কি নাই? ধরুন আছে কি নাই? অবশ্যই আমার আল্লাহ আছে। সবকিছু তিনি দেখতেছেন, সবকিছু অবলোকন করতেছেন। আমার আল্লাহ অ্যাকশন নেন, তবে পরে, ঠিক কিনা জোরে বলে? বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীর প্রেম, নবীর মোহাব্বত যদি আপনার ভিতরে আসে, তাহলে আপনার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আপনার আমার নসিব হবে। এই জন্য বেশি বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে। বুখারী শরীফের হাদিস আছে, প্রথম খণ্ড 1036 পৃষ্ঠার ভিতরে হাদিস আছে, আল্লাহ নবী বলেন, লাকাদ রাআনি ফিল মানামি হাক্কুন, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমি নবীকে স্বপ্নে দেখলো। সুবহানাল্লাহ বলে। আর যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো রে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। এ ভাই টাইটেল পাস করেন, কবরে যে আযাব হবে না কোনো গ্যারান্টি নাই। দাওরা পাস করেন,
কবরে যে আযাব হবে না কোনো গ্যারান্টি নাই। মেম্বার হন, চেয়ারম্যান হন, উকিল হন, এমপি হন, মন্ত্রী হন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, কবরে যে আযাব হবে না কোনো গ্যারান্টি আছে? একটা গ্যারান্টি পাওয়া যায়, ওটা হলো মদিনার কামলিওয়ালার গ্যারান্টি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিবের জিয়ারত যদি আপনার নসিব হয়ে যায় গো, আল্লাহ নবীর দিদার যদি হয়ে যায়, আপনি জান্নাতি, এতে কোনো সন্দেহ না। এই খন্দকের এই ফুরফুরা সিলসিলার ঊর্ধ্বতর পুরুষ হযরত সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী খুলে দেখেন। প্রথমে জীবনে তার রাসূলের জিয়ারত হয় নাই, একদা রাতের গভীরে রাসূল প্রেমে তার মতোয়ারা হয়ে গেল। আল্লাহ নবীর প্রেমে পাগল হয়ে গেলেন। বাসা থেকে তিনি বের হয়ে পড়লেন, নদীর ভিতরে ঝাঁপ দিয়া মারা যাবেন। কারণ নবীজির জিয়ারত যদি না হয়, নবীজির দিদার যদি না হয়, তাহলে বেঁচে থেকে কি লাভ? ঠিক কিনা জানে বলে? সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ বলেন, আমি নদীর কিনারায় চলে গেলাম, নদীতে গিয়ে ঝাঁপ দিব। এমনি সময় আমি দেখি নদীর ভিতর থেকে একটা নূরের ঝলক আমার দিকে আস্তে আস্তে আগাইতেছে। সুবহানাল্লাহ বলেন। যখন আমার কাছে এসে গেল, আমি দেখি ওই নূরের ঝলকের ভিতরে দয়াল নবীজিকে দেখা যায়। দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। বলে, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। জীবনে মরণে যেন, জীবনে মরণে যেন একবার তোমার দেখা পাই। দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। ঠিক কিনা জানেন? নবী গো, কবরে হাসরে যেন, কবরে হাসরে যেন একবার তোমার দেখা পাই। দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা নাই। নবী গো, কবরে হাসরে যেন, বলে, কবরে হাসরে যেন একবার তোমার দেখা পাই। নবী গো, দেখলে তোমার নূর চেহারা আমার কোনো চিন্তা। জীবনে মরণে যেন, বলে, জীবনে মরণে যেন একবার তোমার দেখা পাই। নবী গো, কবরে হাসরে যেন একবার তোমার দেখা পাই। আমিন। সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি দেখেন, ওই নূরের ঝলকের ভিতর আল্লাহ নবীকে দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনাকে, যখন আমার আপনার মুহাব্বত, আমার ভালোবাসা আমার ভিতরে গালেব হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, তখন আপনার দিদার না হইলে আমি আর সহ্য করতে পারি না। আল্লাহ বলে, সুফি ফতেহ আলী রে, বছর অন্তে তোমার সাথে আমি একবার এসে দেখা দিব। সুবহানাল্লাহ বলে। প্রশ্ন আসতে পারে, হুজুর কি করে এসে দেখা দেয়? রওজার ভিতরে হুজুর থাকে না, তা চলে আসে কেমনে? এমনি ভাবে সমালোচনা করে কিছু আলেম ওলামা আছে। এ ভাই, টেলিভিশন তো আপনাদের ঘরে আছে, অনেকের আছে না? টেলিভিশনের ভিতরে যখন সকালবেলা কারি সাহেব তেলাওয়াত করে, একজন কারি সাহেব বাংলাদেশ টেলিভিশনে বসে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, পৃথিবীর হাজার হাজার টেলিভিশন, লক্ষ লক্ষ টেলিভিশনের ভিতরে ওই কারি সাহেবকে দেখা যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? রেডিওর ভিতরে সকালবেলা কোরআনুল কারীমের তেলাওয়াত হয়। রমজান মাসের সিহরি অনুষ্ঠান অনেকেই শোনেন, সুন্দর অনুষ্ঠান। বাংলাদেশের মানুষের, বাংলাভাষী মানুষের ভিতরে আকর্ষণীয় এবং পছন্দের সিহরি অনুষ্ঠান। লক্ষ লক্ষ রেডিওর ভিতরে ওই সিহরি অনুষ্ঠান একসাথে শোনা যায় কি যায় না? মানুষের তৈরি করা একটা রেডিও, মানুষের তৈরি করা টেলিভিশনের ভিতরে যদি লক্ষ লক্ষ টিভির ভিতরে একজনকে যদি দেখানো যায়, আমার আল্লাহ কি পারে না হাজার হাজার লক্ষ লক্ষ দয়াল নবীজিকে বিভিন্ন জায়গায় যখন যার প্রয়োজন তখন তাকে দেখা দেওয়াইতে পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? ওলিদের জীবনে দেখেন, গাউসুল আজম, প্রাইভেট মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী
বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবনী খুলে দেখেন, রমজান মাসে লোকেরা এসে দাওয়াত দিল, হুজুর আজকে আমার বাসায় ইফতারি খাবেন, ঠিক আছে। আরেকজন মুরিদ এসে বলে, হুজুর আমার বাসায় ইফতারি খাবেন, বলেন ঠিক আছে। আরেকজন এসে বলে, হুজুর আমার বাসায় ইফতারি খাবেন, বলেন ঠিক আছে। এভাবে একাধিক হুজুরের কাছে তিনি দাওয়াত কবুল করলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একাধিক লোকের দাওয়াত তিনি কবুল করলেন। ইফতারি কয় বাসায় খাওয়া যায়? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ইফতারি টাইমে সকলের বাসায় হাজির হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। পরবর্তী সময় একজন এসে বলে, হুজুর আমার বাসায় আজকে ইফতারি খাইছে। কারে বেটা মিথ্যা কথা কও, আমার বাড়ি খাইছে। আরে মিয়া তোমরা দুইজন মিথ্যা কথা কও, আমার বাড়ি হুজুর আমি মুরগি গোশত দিয়ে ভাত খাওয়াইছি। কার তিনজনে মিথ্যা কথা কও, আমার বাড়ি হুজুরকে আমি গরু গোশত দিয়ে খাওয়াইছি। এইভাবে দেখা গেল 61 জন বলতেছে আমার বাড়ি হুজুর ইফতারি খাইছে, আমার বাড়ি ইফতারি খাইছে। জোরে বলো সুবহানাল্লাহ। মুরগির ভিতরে ঝগড়া, সবাই চলে গেল। যাক, খাদেম কথাগুলো শুনলেন। খাদেম বলে, হুজুর ওরা কি বললো, আপনি তো আমার সঙ্গেই ইফতারি খাইলেন, সুবহানাল্লাহ বলেন। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, মুরিদ খাদেমকে বলো, খাদেম তারা জীবনভর খেদমত করলে আসলে তো কিছুই জানলি না, কিছুই পাইলি না। দৌড় দে, আমার বাসার সামনে যে একটা গাছ আছে, গাছের পাতার দিকে তাকাই দেখ কি দেখা যায়। খাদেম দৌড়ে গিয়ে দেখে গাছের প্রত্যেকটা পাতায় এক একজন আল্লাহর ওলি গাউসুল আজম হইয়া আল্লাহ জিকির করতেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী ওলি যেখানে, পীর আউলিয়া যেখানে, মিলাদ ক্যাম্প যেখানে, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যদি একজন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একাধিক গাছের পাতায় দেখা যায়, তাহলে আমার আপনার নবী কি একাধিক ভাবে দেখা যায় কি যায় না? যদি আল্লাহ নবী রওজা থেকে আসতে না পারে, তাহলে আপনার আমার কবরে যখন দাফন করা হয়, যখন দেখানো হয় মান হাজার রাজুল, এই লোকটাকে, তখন আল্লাহ নবী কেমনে আসেন? ঠিক কি বলেন? এখন বলা হলো এই ফান্দক এলাকায় একজন মারা গেছে, আবার সিলেটে একজন মারা গেছে, ঢাকা, পৃথিবীতে একই সময় লক্ষাধিক হাজার মানুষও কিন্তু দাফন হচ্ছে, ঠিক কিনা বলেন? হাজার মানুষ পৃথিবীতে দাফন হচ্ছে, হাজার মানুষের কবরে আমার আপনার নবী কেমনে যায়? আচ্ছা, এটা নাই যেতে পারলেন, হাসরের ময়দানে আল্লাহ নবী কোটি কোটি উম্মতদেরকে একসাথে হাউজে কাউসারের পানি কিনে একটা খাওয়াইবেন। আল্লাহ নবী সরকারে আলম হাউজে কাউসারের মালিক তাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন, তিনি হাউজে কাউসারের পানি সকলকে খাওয়াইবেন। কোটি কোটি নবীর উম্মতেরা হাসরের ময়দানে পানি পানি বলে চিৎকার দিবে। আমার নবী একা কেমনে এত কোটি কোটি মানুষের সামনে পানি পরিবেশন করবে? পারবে? যখন পারবে, আমার আল্লাহ যখন হুকুম দিবে, বন্ধুরে তোমার উম্মতদেরকে হাউজে কাউসার খাওয়াও, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা উম্মতের সামনে এক একজন দয়াল নবীজি হাজির হইয়া যাবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা এইটা সম্ভব, এটা স্বপ্নে যদি কেউ দেখে, সে আসলে স্বপ্নে দেখলো, সে সত্যি বাস্তবে দেখলো। হাদিসে করে ফাইন্না শয়তান ইয়াতারাসালবি, কারণ শয়তান নবীজির সূরত ধরতে পারে না, সুবহানাল্লাহ বলে। যারা বলে স্বপ্নে নবীরে দেখা যায় না, মিথ্যা দেখা, ভুল দেখা, তাদের গুরুদের গুরু হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি জীবনী খুলে দেখেন, দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠাতা দেখেন, কাসেম আহমদুল্লাহ জীবনী খুলে দেখেন, তিনি বলেন আমি রাতে স্বপ্নে দেখি আল্লাহ নবী আমার বাড়িতে হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী হাতে একটা লাঠি, ওই লাঠি দিয়ে তিনি আল্লাহ নবীর ডাক দিতেছেন, স্বপ্নে দেখে, যে বলতেছেন এখানে মাদ্রাসা বানাও, দেওবন্দ মাদ্রাসা এখানে তুমি বানাও। সকালবেলা উঠলেন, গিয়া দেখেন ওই যে আল্লাহ নবী লাঠি দিয়া দাগ দিয়েছেন, ওই দাগটা স্পষ্ট করে পড়ে আছে, ওই দাগটা জমিনে খাইরে আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। স্বপ্নে আল্লাহ নবীকে দেখা গেল, না ঠিক আছে, কিন্তু গো ওই দাগটা কি করে পড়লো, ঠিক কিনা বলেন? তাহলে দাগ যখন পড়লো রে, সত্যি আল্লাহ নবী এসেছিলেন, সত্যি আল্লাহ নবীর দাগ, ঠিক কিনা জোরে বলেন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, তাহলে আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, এটা আমাদের দরকার আছে কি নাই? তাহলে রাসূলের মহব্বত আমলে প্রমাণ হবে, কিতে প্রমাণ হবে? আমলে প্রমাণ হবে, সিরাতে, সুরাতে, লেবাসে, পোশাকে আল্লাহ নবীর ইত্তেবা, অনুসরণ, সুন্নতের অনুসরণ করার তৌফিক আমাদের সকলকে দান করবেন, আমিন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।